স্যার কি কিছু বলতেছেন? আমরা শুনতে পারতেছি না না। না না আমি বলতেছি না, আমি হচ্ছে যে একটু মেইল আসছে তো একটু মেইল দেখতেছি। তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা সবাই ওপেন করো। ওকে স্যার। অন করছো সবাই? জি স্যার। সো আমার হচ্ছে যে একটু অলরেডি টাইম অ্যান্ড্রয়েড লাগবে স্টুডিও ওপেন করা আছে। সো স্যার। বেসিক্যালি আজকে আমরা সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, একটু সময় দেন প্লিজ স্যার, আমরা একটু অ্যান্ড্রয়েড স্টুডিও অন করে নিই। আচ্ছা, আপনারা রেডি হলে বললেন, হ্যাঁ? কমপ্লিট হয়েছে? জি স্যার। স্যার, জাভা থেকে রান হয়েছে না কটলিন থেকে রান হয়েছে এটা বোঝার কোনো সিস্টেম আছে এই ভিতরের থেকে? হ্যাঁ, সিস্টেম আছে তো। আপনার ফাইলের ওরিয়েন্টেশন দেখলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে যে মেন কিউরিতে হচ্ছে যে ডট কেটি থাকবে আর হচ্ছে যেটা ডট জাভা। যে আমরা স্টার্ট করি নাকি? জি স্যার। সো আমাদের যখন হচ্ছে যে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়, প্রজেক্ট ক্রিয়েট হলে বাই ডিফল্ট হচ্ছে যে আমাদের হেলো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়। তো আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব যে আমাদের যে ইনিশিয়াল যে প্রজেক্টটা ছিল মানে হেলো ওয়ার্ল্ড প্রজেক্ট, ওই হেলো ওয়ার্ল্ড প্রজেক্টটাতে যাব। তো আমি হচ্ছে কিছু চেঞ্জ করছিলাম আপনাদের দেখানোর জন্য মনে হয়। আজকে একটু পিসিটা বেশি স্লো। স্যার আমারটা আরো বেশি স্লো স্যার। সরি, এটা হচ্ছে যে আপডেট দিতে হবে, আপডেট দিলে ঠিক হয়ে যাবে আশা করি। আজকে ক্লাসটা কোনোভাবে নেই, মানে এখানে হচ্ছে আপডেট চাচ্ছি তো। স্ক্রিন কি স্টাক হয়ে আছে না একদম? সো এখন রেডি হয়ে গেছে। সো আমার যেটা করতে হবে যেখানে জাস্ট আমি ট্যাক্স ভিউ যেটা ছিল আমি ট্যাক্স ভিউ রেখে দিব। আমার ট্যাক্স ভিউ ছিল টেক্সট ভিউ। বেশি স্লো, এত স্লো তো হয় না কখনো। আচ্ছা, সো আমার যেটা করলাম যে আমাদের যেটা ট্যাক্স ভিউ ছিল, ট্যাক্স ভিউটা হচ্ছে যে আমি রাখলাম আর হচ্ছে যে আরেকটা বাটন যেটা ছিল এই বাটনটা আমি ডিলিট করে দিচ্ছি। তো আমরা হচ্ছে যে ফার্স্টে যে ইনিশিয়াল আমাদের যে লেআউটটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউট। সো কনস্ট্যান্ট লেআউট নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমি ফার্স্টে দেখাচ্ছি। যা কিছু ছিল সবকিছু আমি ডিলিট করে দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার। সো এটাকে আমি হচ্ছে র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি।
এগুলো হচ্ছে যে আমার যা ছিল তাই রেখে দিচ্ছি, র্যাপ কন্টেন্ট, দেন সেম ভাবে এটা আমি র্যাপ কন্টেন্ট করে দিব। তো এটাকে আমি র্যাপ কন্টেন্ট করে দিলাম। আর এখানে আমাদের ট্যাগটা ছিল বেসিক্যালি হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড নামে, তাই না? তো আমাদের দেখো যে আগের যে পজিশন ছিল এক্স্যাক্টলি আমরা ওই পজিশনে চলে গেছি। এটা হচ্ছে যে আমাদের ইউজার ইন্টারফেসটা, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, এটা তো ডিফল্টেই দেয়া আছে স্যার। হ্যাঁ, ডিফল্ট দেওয়া আছে। সো এখন আমাদের যেটা করতে হবে যে কনস্ট্যান্ট লেআউট নিয়ে কিভাবে কাজ করে। সো কনস্ট্যান্ট লেআউট নিয়ে আমি বলছিলাম যে কনস্ট্যান্ট লেআউটে আমাদের হচ্ছে যে কনস্ট্যান্টটা সেট করে দিতে হয়। দ্যাট মিনস হচ্ছে যে এখানে আমাদের মানে হচ্ছে যে স্পেসিফিক করে দিতে হয় যে আসলে আমরা আমাদের যেই উইজেটটা যেটা রাখবো বা যেই কম্পোনেন্টটা রাখবো আমরা, সেটা হচ্ছে কার পার্সপেক্টিভে কোথায় থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যতগুলা এখানে উইজেট আছে, সবগুলো উইজেটের মধ্যে আমরা যেটাই নিই না কেন, আমরা যখন হচ্ছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবো ওর 4টা পয়েন্ট দেখাবে। তো আমি এর আগেও দেখাইছি, মনে করেন যে আমার এখানে একটা অলরেডি ট্যাগ ভিউ আছে। সো আমি যদি এখান থেকে একটা বাটনকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, জাস্ট টেনে এনে যদি এখানে ছেড়ে দেই, ওয়েট করেন। সো আপনারা সবাই ড্র্যাগ এন্ড ড্রপ করেন, জাস্ট হচ্ছে যে এখান থেকে বাটন বা ইমেজ ভিউ যে কোনো কিছু একটা জাস্ট এখান থেকে মানে হচ্ছে যে ধরে মাউস দিয়ে ধরে এখানে টেনে এনে ছেড়ে দেন। দ্যাট মিনস জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেন। সো আমারটা ড্র্যাগ এন্ড ড্রপ হয়েছে, দেখতে পাচ্ছেন সবাই? স্যার, এটা কি বাইরের কোনো ফাইল থেকে আমরা নিয়ে আসতে পারবো না শুধু অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরের জিনিসগুলাই? দেখতে পাচ্ছেন? জি স্যার, হ্যালো হ্যালো জি স্যার, দেখতে পাচ্ছেন জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি স্যার। সো এখানে দেখেন যে হচ্ছে যে আমাদের একটা বাটনকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। সো বাটনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করার পর দেখেন এখানে হচ্ছে 4টা পয়েন্ট দেখাচ্ছে। দেখেন লেফটে একটা পয়েন্ট, রাইটে একটা রাইট পয়েন্ট, আপার আপ, এবং ডাউন একটা। হ্যাঁ। এই এখন যেটা করতে হবে আমার হচ্ছে যে এই পয়েন্ট গুলো হচ্ছে যে কনস্ট্যান্টটা সেট করতে হবে, মানে কার পার্সপেক্টিভে কোথায় থাকবে। সো বেসিক্যালি আমাদের হচ্ছে যে এই কনস্ট্যান্ট লেআউটটা রেসপন্সিভ একটা লেআউট, এবং এই লেআউটটা হচ্ছে যে আমাদের রিলেটিভ লেআউটের আপডেটেড ভার্সন আমরা বলতে পারি। সো আমাদের জাস্ট কি করতে হবে, পয়েন্ট গুলো জাস্ট কানেকশন দিতে হবে। সো আমরা যেটা করব, আমার রাইটে যেটা আছে সেটা আমি চাচ্ছি যে রাইটটা থাকবে হচ্ছে যে আমার প্যারেন্টের পার্সপেক্টিভে হচ্ছে একটা জায়গায় রাখবো। সো আমি প্যারেন্টের সাথে আমি কানেকশনটা দিব, জাস্ট টান দিয়ে প্যারেন্টের সাথে লাগাই দিবেন। প্যারেন্ট মানে হচ্ছে যে প্যারেন্ট লেআউট। তো রাইটেরটা আমি রাইটে রেখে দিচ্ছি, আর টপেরটা আমি টপে কানেকশনটা দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি যেটা হচ্ছে যে আমার মানে হচ্ছে নিচের দিকে যেটা আছে সেটা আমি চাচ্ছি যে আমি যেই বাটন আছে, আমি যদি চাই যে বাটনের পার্সপেক্টিভে আমি রাখবো কোন একটা জায়গায়, বা এই ট্যাগ ভিউ এর পার্সপেক্টিভে রাখবো কোন একটা জায়গায়, এটাও পারবো। আমি যদি চাই যে আমি প্যারেন্টের পার্সপেক্টিভে সেটাও পারবো। So, আমি দেখাচ্ছি। মনে করেন যে আমি এখান থেকে টান দিচ্ছি, টান দিয়ে আমি যদি হচ্ছে যে মাউসটা ঠিকভাবে কাজ করতেছে না, তো আমি টান দিয়ে হচ্ছে যে আপনি টান দেন, টান দিয়ে দেখবেন যে আপনি নিতে পারবেন। তো আমার মাউসটা ঠিকভাবে কাজ করতেছে না, আমি এখানেই কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কানেকশনটা দিয়ে দিলাম। এখন কানেকশনটা নিচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? জি সো আমি যেটা করছি হচ্ছে যে আমার যে ট্যাগ ভিউ আছে, ট্যাগ ভিউ এর পার্সপেক্টিভ হচ্ছে আমি এখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আমি যদি চাই, আমি যেখানে খুশি সেখানে আমি এটা সেট করতে পারবো। So, আমি যেখানে খুশি সেখানে আমি এটা আমি সেট করতে পারবো এখন যদি চাই। তো আমি যদি নিচে নিতে চাই, নিচে যাবে না, কারণ হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে যে এই যে যেই ট্যাগ ভিউ আছে, ট্যাগ ভিউ আমি উপরে রাখতেছি। সো আমি যদি এটাকে নিতে চাই, আমার অবশ্যই কি করতে হবে, আগে এই ট্যাগ ভিউটাকে আমার নিচে নিতে হবে। তো এটা কি বুঝতে পারছেন কি বলছি? এখন দেখেন যে আমি হচ্ছে যে এটা বাটনের যে বটমটা আমি সেট করছি ট্যাগ ভিউ এর পার্সপেক্টিভ, বাটনটাকে উপরে নিচে মানে এই ট্যাগ ভিউটাকে উপরে নিচে নামাইলে আমার বাটনটাও দেখেন হচ্ছে উপরে নিচে যাচ্ছে, মানে এটা পার্সপেক্টিভ ওটাও কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিচ্ছে। তো ওটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো? স্যার, বুঝতে পারছি। স্যার, আরেকটা বিষয়, আমরা যখন ড্র্যাগ করে ছাড়তেছিলাম তাই না, সেই হুম। সময় তো যে জায়গায় ইচ্ছা সেইখানে বসাইতে পারতেছিলাম। তাহলে এইটা আর মানে প্যারেন্টের মানে কি বলে রিলেটিভলি যেটা কাজ করতেছে এইটার মধ্যে পার্থক্যটা কি? কোনটা কোনটার মধ্যে? যেমন আমি যখন ড্র্যাগ করে এনে ছাড়তেছিলাম, হুম হুম
এটা যেখানে ইচ্ছা মুভ করতে পারতেছিলাম, মানে কোনো কিছুর ইসে ছাড়া। বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন, মানে হচ্ছে উইদাউট আমরা নোট কানেকশন ছাড়া হচ্ছে যে কোনো হ্যাঁ জায়গায় মুভ করতে পারতেছিলাম, এটার কথা বলতে চাচ্ছেন। হ্যাঁ বাট আপনি যখন হচ্ছে যে রান করবেন, রান করার পর দেখবেন যে আপনি যদি এইভাবে যেই জায়গাতেই মুভ করে রাখেন না কেন, মনে করেন যে আমি নোট ডিলিট করলাম, ঠিক আছে, ডিলিট করতেছি, মনে করেন যে নোট বাটনে ডিলিট হয়ে গেল, আমি আরেকটা বাটন মনে করেন যে দিলাম, এটার কথা বলতে চাচ্ছেন তাই তো, যে উইদাউট কানেকশন। সো হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে একে ফার্স্টে দেখেন এখানে এরর শো করতেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন রান করবেন, রান করার পর সব আপনি যদি বাটন 4টা 5টা 10টা যদি এখানে রাখেন, সবগুলা দেখবেন যে এখানে চলে আসবে। আর মাউসের কার্সরটা যেখানে আছে না, বাই ডিফল্ট এখানে চলে আসবে, কারণ আমি যদি রিলেটিভ পজিশন যদি আমরা হ্যাঁ, না বুঝতে দিয়ে দিই, পারছি। সেক্ষেত্রে এক জায়গায় চলে আসবে। বুঝতে পারছেন? জি তো আমার হচ্ছে পজিশনটা যদি সেট না করি, আমি যদি এখানে আরেকটা বাটন সেট করি মনে করেন, তো আমার কাছে মানে এখন কিন্তু দেখা যাচ্ছে যে একটার উপর আরেকটা, তাই না? বাট যখন আমি রান করবো, রান করার পর দেখবেন যে সবগুলো এখানে চলে আসবে, খালি এই হেলো ওয়ার্ল্ডটা বাদে, কারণ হেলো ওয়ার্ল্ডের আমার ইয়া দেওয়া আছে, এটা বাদে এই দুইটা কি করবে, এখানে একটা উপর আরেকটা চলে আসবে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার আপনি যে দেখালেন স্যার, বাটনের সাথে সাথে হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, এটা কিভাবে করছিলেন স্যার? এটা হচ্ছে যে আমি সেট করে দিছি, মানে হচ্ছে যে আমার রিলেটিভ হচ্ছে বাটনটা, আমি দেখাচ্ছি, আমি মনে করেন যে আবার আমি কানেকশন দিচ্ছি, এই বাটনটাকে আমি বটমে হ্যালো হচ্ছে যে ওয়ার্ল্ডের সাথে। কনস্ট্যান্টটা দিছি আমি টেক্সট ভিউ এর সাথে, তাই না? ও জি তো দেখেন টেক্সট ভিউ এর সাথে আমি দেওয়ার কারণে আমি নিজে এই বাটনটাকে ইন্ডিভিজুয়ালি আমি টেক্সট ভিউ এর উপরে যে কোনো জায়গায় আমি সেট করতে পারবো। এখন আমি একটা জায়গায় যখন সেট করলাম, একটা জায়গায় সেট করলে কি হয়েছে, এই বাটনটা কিন্তু আমার হচ্ছে যে এই যে টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউ এর পার্সপেক্টিভ কিন্তু একটা জায়গায় সেট করা আছে, তো আমি কিন্তু এটা সেট করে রাখছি, এবং এটার পজিশনটা কিন্তু বটমের দিকে এর রিলেটিভে আছে বা এর পজিশনের উপর বেস করে আছে। এখন যদি আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ করলে আলটিমেটলি ওইটাও চেঞ্জ হবে, কারণ হচ্ছে যে আমি ও ওইটার উপর আচ্ছা। বেস করে রাখছিলাম। আমি যদি নিচের দিকে নেই বা উপর দিকে নিতে চাই, দেখবেন যে এটার উপর এটা চেঞ্জ করবে। আপনি যদি এখানে ইয়া করেন, কি বলে, আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করি, ল্যান্ডস্কেপ করলে দেখবেন যে ওটার উপর বেস করে ওর পজিশনটা চেঞ্জ করতেছে। জি ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো জি স্যার জি জি স্যার। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমরা শুনতে পাচ্তেছি। সাদা চপ করে ফেলছো না? আরে শোনোস না, আমি তো এখনো বাটনটা নিয়ে আসছি না, স্যারে বলছে না ড্র্যাগ ড্রপ করে নিয়ে আসতে, তো নিয়ে আসছি, এখন দেখি যে এটা মিডলেই বসে আছে, আমি যে দিক থেকে নিই হচ্ছে গিয়ে 4 কোণায় 4টা লাইন নিয়ে বসে আছে মিডলে। বুঝি আচ্ছা নাই কি স্যার, বলছেন, যে স্যারকে বলো। সাদা। বলেন। স্যার ওই যে মানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বাটনটা নিয়ে আসার জন্য বলছিলেন না, হুম ওইটা আমার টেক্সটের উপরেই বসে আছে, এটা বলছিলাম আর কি, ওই মধ্যখানে। টেক্সটের উপর বসে আছে, সেটা জাস্ট টান দেন, টান দিয়ে সরান, ওটা তো সরানো যাবে। হ্যাঁ হ্যাঁ সরাইছি স্যার, 4 দিকে লাইন হয়েছে স্যার, এটা কানেক্টিং এর পাশে হয়েছে স্যার। একটা লাইন হ্যালো ওয়ার্ল্ডের সাথে দেন। কানেকশনটা বলতে কি আমাদের হচ্ছে রিলেটিভ, আমি তো বললাম যে একটা পার্সপেক্টিভে আর একটাকে আমি জাস্ট সেট করে রাখি, মানে হচ্ছে যে আমার রিলেটিভলি হচ্ছে যে একটা মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে, একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট থাকে। সো এখন হচ্ছে যে এটাতে সুবিধাটা কি আপনি দেখেন, যে সুবিধাটা হচ্ছে যে এরকম, যে আমি যদি এই বাটনটাকে টেক্সট ভিউ এর রিলেটিভে যদি আমি সেট করি, সেই ক্ষেত্রে কি হবে, যখন হচ্ছে আমি রোটেট করব, রোটেট করার পর কিন্তু সে যে এই যে ইউজার ইন্টারফেস আছে, এটার সাইজের উপর বেস করে কিন্তু এখানে সেট করা আছে। সো আমার যখন সাইজটা বাড়বে কমবে, তখন কিন্তু ওইটার উপর বেস করে সে কিন্তু তার সাইজটা সে বসায় দিবে। সো আমি একটা এক্সাম্পল দেখালাম, দেখেন হচ্ছে আমার বাটন এখানে আছে একটা, এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। সো এই ইউজার ইন্টারফেস অনুযায়ী যে জায়গায় আছে, আমি যদি রোটেট করি, দেখবেন যে হচ্ছে যে আপনার ওইভাবেই কিন্তু সে জায়গাটা বাড়ায় নিছে। যে এখন দেখেন ইউজার ইন্টারফেস যেদিকে বাড়ছে না, দুই পাশেই বাড়ছে না, মানে ইউআর সাইজটা ওই অনুযায়ী কিন্তু সে তার জায়গাটা রিলেটিভলি সে বাড়ায় নিছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। সো এটা ছিল বেসিক্যালি হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট লেআউট। সো কনস্ট্যান্ট লেআউটে যদি আমরা একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে, মনে করেন যে আপনি একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করেন, সবাই ইউজার ইন্টারফেসটা হচ্ছে যে একটা বাটন থাকবে,
আর একটা এডিট টেক্সট থাকবে। তো আমি আগে কিছু জিনিস দেখাই, আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি আগে। আমি সবকিছু ডিলিট করে দিলাম। তো আমার শুধু এখন একটা কনস্ট্যান্ট লেআউট আছে। এখন এখানে আমি জাস্ট একটা টেক্সট ভিউ দিব। দ্যাট মিন্স হচ্ছে যে আমার ইনপুট নেওয়ার মতো একটা টেক্সট ভিউ, মানে এডিট টেক্সট দিব, যেটাকে টেক্সট ফিল্ড বলে যাওয়ার ভাষায়। আর দেন একটা বাটন দিব। দ্যাট মিন্স টেক্সট ফিল্ডে আমরা কিছু একটা ইনপুট করলে বাটনে ক্লিক করলে সেটা হচ্ছে যে একটা টোস্ট করে দেখাবে, বা হচ্ছে যে একটা ওই লেখাটা হচ্ছে যে উপরে বাজবে, মেসেজের মতো বাজবে। সো আমরা একটা কাজ করি, আমাদের ওই এডিট টেক্সট নেই। সো এডিট টেক্সট হচ্ছে এই টেক্সটে গেলে দেখুন যে প্লেন টেক্সট নামে একটা জিনিস আছে। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার, জি। জি মোবাইল থেকে দেখেন হচ্ছে যে আপনার টেক্সট ভিউতে এই টেক্সটে গেলে টেক্সট ভিউ, প্লেন টেক্সট এরকম অনেকগুলো অপশন আছে। এখান থেকে প্লেন টেক্সটটা সবাই ড্র্যাগ এন্ড ড্রপ করেন। প্লেন টেক্সট করছেন? স্যার ভিতরের দুইটা স্যার ডিলিট কিভাবে করছিল স্যার? জি বুঝে স্যার, নাই? স্যার বাটন গুলো আর হেলো ওয়ালটা স্যার কিভাবে ডিলিট করছিল স্যার? সিলেক্ট করে ডিলিট বাটন টিপ দাও। আচ্ছা স্যার, রাইট ক্লিক। ডিলিটে ক্লিক করলে হবে সিলেক্ট করে। হয়েছে স্যার। সো আমরা একটা ইউজার ইন্টারফেস বানাবো যেটাতে একটা এডিট টেক্সট থাকবে, একটা বাটন থাকবে। যেমন হচ্ছে যে আমরা এই সাইন ইন অপশনের মতো যেরকম থাকে না, যে একটা এডিট টেক্সট, একটা বাটন। আমরা হচ্ছে যে দুইটা এডিট টেক্সট থাকে, একটাতে হচ্ছে আমরা আইডি, ইমেল আইডি দিয়ে, আরেকটাতে পাসওয়ার্ড দেই, দেন হচ্ছে বাটনে ক্লিক করলে লগইন হয়। তো এরকম একটা আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করব। তো ফার্স্টে একটা এডিট টেক্সট আছে, যেহেতু ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয় এডিট টেক্সট। এডিট টেক্সটে বেসিক্যালি আমরা কোনো কিছু যদি ইনপুট টেক্সট হিসেবে যদি কোনো ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এডিট টেক্সট ইউজ করি। সো আমরা যখন এখানে দেখেন টেক্সটে ক্লিক করে প্লেন টেক্সট নামে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এডিট টেক্সট। তো এডিট টেক্সটটা নিলাম, নেওয়ার পর এখন কানেকশনটা দিব। সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। সো এই কানেকশনটা দিচ্ছি। সো আমি হচ্ছে যে তিনটা কানেকশন দিয়ে রাখলাম, নিচেরটা এখনো কানেকশনটা দেই নাই। আমরা নিচে একটা বাটন দিব। সো মনে করেন যে এখান থেকে একটা বাটন সিলেকশন করতেছি। এইখানে দেখেন যে কমন, টেক্সট, বাটন, উইজেটস অনেক কিছু আছে। সো এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি উইজেট সিলেকশন করতে পারেন। সো এখান থেকে আমি একটা বাটন নিব মনে করেন। বাটনটাকে আমি কনস্ট্যান্টটা দিয়ে দিব, এবং এটাকে হচ্ছে যে আমি একদম উপরে কানেকশন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি হচ্ছে যে নিচে কানেকশন দিয়ে দিলাম। যে কানেকশন গুলো দিতে পারবেন তো নাকি? হ্যালো, জি পারবো স্যার। স্যার আমার আমি কি করছি দেখেন, আমি কিন্তু এখন এই বাটনের পার্সপেক্টিভে কিন্তু মানে এডিট টেক্সটকে এই বাটনের পার্সপেক্টিভে রাখি নাই বা রিলেটিভে রাখি না। আমি কিন্তু ডিরেক্টলি সবগুলো প্যারেন্টের সাথে সেট করছি। দেখেন এটা সবগুলো প্যারেন্টের সাথে, এই বাটনের সবগুলো হচ্ছে যে আমি কি সেট করছি, প্যারেন্টের সাথে। মানে এইখানে একটার সাথে আরেকটা আমি সেট করি নাই। তো এখন একটা জিনিস দেখেন, আমি হচ্ছে যে এখানে একটা এডিট টেক্সট নিলাম, আর এখানে হচ্ছে একটা বাটন নিলাম। সো আমি যদি চাই যে এডিট টেক্সটটাকে আমি যদি এডিট করতে চাই, আমি এডিট কিন্তু এই পাশে করতে পারবো। সো আমি দেখেন এখানে ক্লিক করলে এই পাশে সবকিছু দেখাচ্ছে। সো এখান থেকেও চাইলে আমি এডিট করতে পারবো। যেমন হচ্ছে যে আমার এখানে উইডথটা দেওয়া হচ্ছে র্যাপ কন্টেন্ট। সো আমি যদি চাই এটা ম্যাচ প্যারেন্ট করে দিতে পারবো। তো দেখেন এখানে আমি ম্যাচ প্যারেন্ট করে দিলাম। ম্যাচ প্যারেন্ট করে দিলে টোটালটা নিয়ে নিচ্ছে দেখেন। এবং এখানে হচ্ছে যে আমার টেক্সট দেওয়া আছে। এই সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। যদি সমস্যা হয় আবার নতুন করে দেখাবো একটা একটা করে। স্যার আরেকবার একটু বলুন স্যার। ওকে ঠিক আছে, আমি আবার ডিলিট দিচ্ছি। আমি বুঝতেছি আপনাদের সমস্যা হইতেছে, আসলে এটা স্লো তো, এই জন্য ঝামেলা হইতেছে। এডিট গুলো তো স্যার আপনার কোডে তো করা যাবে। কোডেও করা যাবে, জাস্ট হচ্ছে কোডে করতে গেলে এগুলো হচ্ছে যে আপনার অনেক ট্যাগ লিখতে হয়, মানে কনস্ট্যান্ট লেআউটের ক্ষেত্রে। তো এটা হচ্ছে যে এখান থেকে ঠিক আছে। ইনিশিয়ালি আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখাচ্ছি, বুঝলেন না? পরে কোড করে তো আমি দেখাবোই, তাই না? তো দেখেন ফার্স্টে আমরা একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করব। ইউজার ইন্টারফেসটা একটা এডিট টেক্সট থাকবে, একটা বাটন থাকবে। সো আমরা একটা ফার্স্টে এডিট টেক্সট নেই। সো এই দেখেন এখান থেকে টেক্সটে যান সবাই। টেক্সটে গেছেন? জি স্যার। টেক্সট থেকে প্লেন টেক্সটটা সিলেক্ট করেন, প্লেন টেক্সট করছেন? জি স্যার, ওগুলো কানেকশন দিয়েছি স্যার। এবার কনস্ট্যান্টটা সেট করেন সবগুলা এডিট টেক্সটে, সবগুলার কনস্ট্যান্ট সেট করে এটা উপরে দিলাম, আর এটা আমি দিলাম বটমে। সো এরকম সবার আসছে? জি স্যার আসছে স্যার। এখন আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে প্লেসমেন্ট করতে পারেন। স্যার আমি চাচ্ছি যে এটা একদম উপরে প্লেসমেন্ট করবো, তো উপরে এটা রেখে দিলাম মনে করেন। উপরে রাখার পর আমি এটাকে এখন চেঞ্জ করবো। সেটা অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকে। বুঝি নাই? চারদিকে কানেকশন দিব। হ্যাঁ চারদিকেই দিয়ে দেন।
চারদিকে তো আমার মানে হচ্ছে যে মিনিমাম হচ্ছে যে দুইটা দিলেই হয়, আমরা চারদিকে দিয়ে রাখবো। মিনিমাম রিকোয়ার্ড হচ্ছে দুইটা কানেকশন মাস্ট লাগে। সো এতটুকু হয়েছে সবার? হয়েছে স্যার। জি স্যার। সো এখন আমি যেটা করতে পারি, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে হচ্ছে দেখো ডান পাশে হচ্ছে যে আমার এডিট টেক্সটের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো এখানে শো করতেছে। সো আমি এখান থেকে চাইলে হচ্ছে আর এডিট করতে পারবো। যেমন আমি যদি চাই, এখানে দেখেন উইড যেটা আছে, উইডটা হচ্ছে যে মানে মানে ছোট দেখাচ্ছে, আমি চাচ্ছি যে ম্যাচ প্যারেন্ট করে নিব, আমি টোটালটা প্যারেন্টের টোটালটা নিয়ে নিব উইড হিসেবে। সো আমি এখান থেকে উইড যেটা আছে এটা আমি হচ্ছে যে এখান থেকে র‍্যাপ কন্টেন্ট বাদ দিয়ে ম্যাচ প্যারেন্ট সিলেক্ট করব। দেখেন দেখা যাচ্ছে? হ্যালো? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে স্যার। সো দেখেন ম্যাচ প্যারেন্ট দেওয়ার সাথে সাথে এটা ম্যাচ প্যারেন্ট হয়ে গেছে। সবার কি এটা হয়েছে? জি হয়েছে স্যার। স্যার। এখন যেটা করব যে আমার এখানে দেখেন নেম দেওয়া আছে। সো আমি যেটা করব, নেমের জায়গায় আমি হচ্ছে যে আমি এটা টেক্সট হিসেবে দেওয়া আছে, কিন্তু টেক্সট হিসেবে আমরা ইনপুট নিব না। আমরা অনেক সময় দেখি না যে আমাদের যখন ইনপুট দেই, ইনপুট দেওয়ার আগে হিন্ট দেখায় যে ইমেলটা এই ফরম্যাটে হবে, বা হচ্ছে যে এটার ভিতর নাম্বার দিতে হবে, এটার ভিতর ট্যাগ দিতে হবে, এরকম হিন্ট দেখি না আমরা অনেক সময়। জি স্যার, জি স্যার, আরেকটা করে। সো আমরা যেটা করব যে এখানে টেক্সটটা আমরা বাদ দিয়ে দেব। এই যে টেক্সটটা আছে নেম, এই টেক্সটটা আমরা এমটি করে দিব। সো এই টেক্সটটা আমরা এমটি করে দিলাম, ফাঁকা করে দিছি। ঠিক আছে? তো দেখেন টেক্সটটা ফাঁকা হয়ে গেছে। করতে পারছেন? করছি স্যার। এবার হচ্ছে যে এখানে আপনি আরো ধরনের ভিজিবিলিটি হচ্ছে যে ভিজিবল করতে পারেন, আপনি চাইলে হচ্ছে যে ডিজেবল করতে পারেন, এখানে হচ্ছে সবকিছু করা যায়। আর অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। সো আমরা আর কিছু অ্যাট্রিবিউট আমরা দেখি যে এখানে দেখেন হিন্ট নামে কিছু আছে কিনা, দেখেন এইচ দিয়া হিন্ট, মানে হিন্ট দিয়ে না আমরা অনেক সময় যে এই টাইপের স্যার ইনপুট আছে, হবে। হিন্টটা আছে স্যার, স্টাইলের উপরে স্যার। আহ আছে নিচে আমি যতদূর জানি, মানে কিছু জিনিস সেট করে দেখি আর কি। স্টাইলের উপরে না? কমন অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে স্যার ওইটা। কোথায়? আহ স্যার এইচ একটা দিয়ে তাই না? ইনপুট টাইপ, হিন্ট, স্টাইল এগুলো না স্যার? হ্যাঁ হিন্ট হ্যাঁ দেওয়া হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে যে উপরে থাকার কথা হিন্টটা, কিন্তু দেখা যাচ্ছে না। ট্রান্সফর্ম স্যার, ট্রান্সফর্মের নিচে স্যার, এডিট টেক্সট ট্রান্সফর্ম। আচ্ছা, এটা হচ্ছে যে আমি ওইখান থেকে আমি দিয়ে দিতে পারবো। সো আমি মনে করেন যে এখানে আমি হিন্টটা দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে হচ্ছে যে এত কিছু না দেখে আমি এখানে কোডেই লিখে দিচ্ছি, মনে করেন জাস্ট দাঁড়ান এক মিনিট। সো এখানে এইচআই লিখলে হচ্ছে যে হিন্ট চলে আসবে। সো এখান থেকে আমি মনে করেন যে দিয়ে দিলাম একটা ফরম্যাট দেয় না, example@gmail.com যেরকম দেয় না, সেরকম আমি দিয়ে দিলাম মনে করেন যে ডিরেক্টলি এখান থেকে, এখানে খুঁজে পাচ্ছিলাম না এই জন্য এখান থেকে দিয়ে দিলাম। সো দেখেন এখন হচ্ছে যে আমার কেমন আসছে। তো আমাদের এডিট টেক্সটে মাঝে মাঝে এরকম থাকে না যে হিন্ট থাকে যে এরকম টাইপের ইনপুট হবে। তো আমি এখানে এটা দিয়ে দিছি। তো এখন যেটা করবো, আমি যখন ইনপুট নিব বা হচ্ছে যখন কোডটা রান করবো, রান করার সাথে সাথে কিন্তু আমার ইউজার ইন্টারফেসে এরকম হিন্ট দেখা দিবে। আপনি কিন্তু নিজের মতো করে কিন্তু কি করতে পারবেন, ইনপুট দিয়ে আপনি হচ্ছে যে কাজ করতে পারবেন। বাট আমার যদি এখানে টেক্সট দেওয়া থাকতো, টেক্সট দেওয়া থাকলে কি করা লাগতো, এই টেক্সটটা আগে রিমুভ করা লাগতো, দেন আমার ইনপুট দেওয়া লাগতো। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যালো? আমার যদি জি স্যার, এখানে বুঝতে টেক্সট পারছি। থাকতো, টেক্সট যদি এখানে একটা থাকতো, যেমন লেখা ছিল নেম, নেম থাকলে কি করা লাগতো, আমার এটা রান করার পর আগে নেমটা ডিলিট করা লাগতো, ডিলিট করে দেন হচ্ছে যে আমার নিজের ইনপুটটা দেওয়া লাগতো। বাট এটার ক্ষেত্রে কি হবে, আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই জিনিস লেখাটা দেখা যাবে না, তখন আমি আমার নিজের মতো করে ইনপুট দিতে পারবো। ওটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, জি স্যার, স্যার ইউজার জি স্যার, জিনিসটা ইন্টারফেস। অনেকটা প্লেস হোল্ডারের মতো স্যার। ইয়েস ইয়েস। সো এরকম আরো অনেক কিছু আপনি চাইলে অনেক কিছু আছে, দেখেন এখানে অনেক অনেক ধরনের জিনিস আছে। এখান থেকে আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন, আইডি সেট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, কালার, ইচ এন্ড এভরিথিং। এখানে অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট গুলো আপনি হচ্ছে যে ইউজ করে কাজ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে যে কিছু অ্যাট্রিবিউট দিয়ে দেখাইলাম যে আমরা ফার্স্ট একটা এডিট টেক্সট নিলাম। সো আমরা এখন যেটা করবো, একটা বাটন নিব। সো বাটনের জন্য সবাই যান, বাটন লেফটে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে বাটন একটা ড্র্যাগ এন্ড ড্রপ করেন। করছেন? জি স্যার, করছি স্যার। সো এখন এইটারও কানেকশন গুলো দেন বাটনের। আমি এটা হচ্ছে যে উপরেই দিছি।
ছোট করে নিই। সো এই বাটনের কানেকশনটা দেওয়ার পর হচ্ছে বাটনটা আমি হচ্ছে এটার নিচে রাখতেছি। সো আমাদের বেসিক্যালি কাজ থাকে যে সিম্পল টাইপের, যে আমরা হচ্ছে ইনপুট দিই, ইনপুট দেওয়ার পর বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ করবে মনে করেন। মনে করেন যেখানে একটা টেক্সট ইনপুট নিব, টেক্সট হচ্ছে যে বাটনে ক্লিক করলে টেক্সট হচ্ছে টোস্ট করে দেখাবে, ঠিক আছে? এরকম একটা কাজ করবো মনে করেন, তো সিম্পল কাজ। তো এখানে হচ্ছে বাটনটা নিলাম, বাটনের কানেকশন সবাই দিছেন, কনস্ট্রেন্ট সবাই সেট করছেন? জি স্যার। তো এখন হচ্ছে যে বাটনের আমরা হচ্ছে যে টেক্সট সেট করব। সো আমরা যদি টেক্সট সেট করি, টেক্সট দিলাম মনে করেন যে আমি এখানে বাটন লেখা, তো আমি দিয়ে দিলাম মনে করেন যে এখানে সাবমিট, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট সাবমিট লিখে দিলাম। দ্যাট মিন্স হচ্ছে এখানে একটা মনে করেন যে ক্লিক মানে কোনো কিছু একটা ইনপুট দিব, সাবমিটে ক্লিক করলে সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে দেখাবে যে এই যে লেখাটা, এই লেখাটা হচ্ছে যে এটাতে ক্লিক করলে দেখাবে। সো এই কাজ করবে। এতটুকু সবার হয়েছে কিনা? বাটনের সাবমিট আপনার কোন জায়গায় একটু দেখা যাবে? বুঝি নাই। বাটনে যে সাবমিট ওই লেখা আগের মতো টেক্সটে যাই আর নেমের টেক্সট আছে না ওটা। এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এই পাশে টেক্সট আছে, দেখেন এই যে এখানে টেক্সট আছে, এই যে টেক্সট, আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার এগুলো সব বড় হাতের হয়ে গেছে কেন স্যার? এটা তো ছোট হাতের রাখতে বুঝি- লিখুন। বুঝি নাই। স্যার লেখাটা স্যার বড় হাতের হয়ে গেছে স্যার। এটার জন্য হচ্ছে যে আপনার ক্যাপস, অল ক্যাপস যেটা আছে ওটা ফলস করতে হবে, এটা ট্রু করা আছে। যে দেখেন অল ক্যাপস নামে হচ্ছে যে একটা অপশন আছে। সো আমি ডিরেক্টলি ওইখানে গিয়ে দেখাচ্ছি, যে আমি হচ্ছে কোডে আমি দেখাচ্ছি, কারণ আসলে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি খুব কম কাজ করি, কোড লিখেই কাজ করি। সো এখানে দেখবেন যে এটার জন্য আপনার যেই এটা করতে হবে অল টেক্সট, অল টেক্সট নামে একটা অপশন আছে, এই অপশনটা জাস্ট ফলস করে দিলে হবে। অল টেক্সট অল ক্যাপস, দেখছেন? হ্যালো, জি স্যার, দেখছি স্যার। এটা যদি ফলস করে দেন, ফলস করে দিলে আপনি যেভাবে ইনপুট দিচ্ছেন সেভাবেই দেখাবে। এটা ফলস করে দেন। স্যার বাটনের কালারটাকে স্যার ব্যাকগ্রাউন্ড থিম থেকে করা লাগে না স্যার? ব্যাকগ্রাউন্ড থিম এটা এরকম আসতেছে না, এরকম আসতেছে কেন? সাবমিটেড, সাবমিটই আসতেছে। বুঝি নাই, কি বলছেন আপনি? স্যার বাটনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছে এটা কি ব্যাকগ্রাউন্ড থিম? না না না, ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে যে বাই ডিফল্ট বাটনের এই যে কালারটা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট। বাস টেক্সট অল ক্যাপসে তো এটা একটা ফলস কাজ করতেছে না, এরকম অর্থ কথা না। স্যার ওটা স্যার টেক্সটে দিচ্ছেন স্যার, বাটনে দেওয়া লাগবে স্যার। ওইটা টেক্সটে দিছি না? সরি 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 সরি, এই জন্যই তো বলতেছি কাজ করে না কেন। আমি হচ্ছে যে ওই এডিট টেক্সটে দিয়ে দিছি, তাই না? সো এখানে জাস্ট কি আছে, জাস্ট টেক্সট অল ক্যাপস জাস্ট লিখলেই হবে। টেক্সট অল ক্যাপস এটা ফলস করে দিলেই দেখবেন যে হচ্ছে যে আপনি যেভাবে ইনপুট দিচ্ছেন না ওইভাবে দেখাবে। সো এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখাচ্ছে স্যার। সো এই হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আপনার একটা সিম্পল আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করছি, যেটাতে হচ্ছে একটা এডিট টেক্সট আছে আর একটাতে হচ্ছে যে আমার এখানে একটা বাটন আছে। সো এখন যদি আপনাকে একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে দেওয়া হয়, আপনি পারবেন তো নাকি? জি স্যার, পারবো স্যার। হ্যাঁ, স্যার কোডটা লিখি কিভাবে ইয়ে করতে হয় সেটা একটু বলে দিবেন প্লিজ। বুঝি নাই। আমি কোডটা লিখছি কিন্তু এখনো ওই যে সাবমিটের ক্যাপস ইয়াগুলো ছোট হয় নাই। এটা হচ্ছে যে আপনার ইয়াতে যেতে হবে, বাটনে গিয়ে দিতে হবে। আপনি মনে হয় আমার মতো এডিট টেক্সটে দিয়ে দিছেন। না না না, বাটনে দিতে হবে। দিছি স্যার। এটা ফলস করলে হবে। টেক্সট অল ক্যাপস এটা ট্রু করা থাকে বাই ডিফল্ট, মানে হচ্ছে সবগুলা আপার কেস দেওয়া থাকে আর কি বাই ডিফল্ট। সো আপনার যেটা করতে হবে এটা জাস্ট ফলস করে দিলে আপনি যেভাবে ইনপুট দিবেন সেভাবেই আসবে। বুঝছেন? জি স্যার, দেখতেছি। জি স্যার, কাজ করে স্যার। তো এখন যেটা করতে হবে সবার, একটা ইউজার ইন্টারফেস সবাই ডিজাইন করেন। আজকে আসলে আরো অনেক লেআউট দেখানোর দরকার ছিল, রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউট, আর অনেকগুলো লেআউট আছে। লেআউট গুলো নিয়ে আরো অনেক অনেক কাজ করতে হবে। তো আগে দেখেন যে এটা বুঝছেন কিনা, এটা বুঝলে আমরা সামনে আগাবো। স্যার একটা কথা বলি স্যার। বলো। স্যার আপনার এখানে তো ইন্টারফেস একটা দেখাচ্ছে কিন্তু আমার এখানে স্যার ইন্টারফেস দুইটা দেখাচ্ছে দুই রকমের। একটা তো হচ্ছে এইটা করতে হবে, এই দেখো এখানে একটা অপশন দেখছো উপরে, জি জি স্যার। এটাতে ক্লিক করে শুধু ডিজাইনে দাও। এটা তোমার এরকম দেওয়া, ডিজাইন প্লাস ব্লু প্রিন্ট দেওয়া আছে, এরকম দেওয়া, তাই না? এরকম দেওয়া না?
হ্যালো, শুনেন, আমি জানি যে এরকমই দেওয়া, আপনার যেটা করতে হবে এখান থেকে জাস্ট ডিজাইনটা সিলেক্ট করেন, ডিজাইনটা সিলেক্ট করে দেখবেন শুধু ডিজাইনটা আসবে। ঠিক আছে, এই সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার, শুনতে পারতেছি স্যার। ও ও কোথায় গেল? স্যার মনে হয় হ্যাং হয়ে গেছে স্যার। আচ্ছা যাই হোক, এটা সবাই বুঝতে পারছো তো যে আসলে কনস্ট্যান্ট লেআউট কিভাবে কাজ করে? আমাদের হচ্ছে যে মানে রিলেটিভ পজিশন আমাদের দিয়ে দিতে হয় যে কোনটার পার্সপেক্টিভে কোথায় থাকবে, ওই যে পয়েন্টগুলো থাকে ওই পয়েন্টগুলো বা নোটগুলো কানেকশন দিয়ে দিলেই দেন হচ্ছে আমি নিজের মতো করে, দেখো এখন যখন আমি কানেকশন দিয়ে দিছি আমি নিজের মতো করে কিন্তু মুভমেন্ট করতে পারবো, আমি যে কোনো জায়গায় রাখতে পারবো আমার ইচ্ছা মতো। বুঝতে পারছো? জি তো স্যার। এখন হচ্ছে যে আমি যে জায়গায় রাখবো, মনে করেন যে আমি এই জায়গায় রাখছি, এই জায়গায় রাখলে দেখেন আমার যে ইউজার ইন্টারফেস এখন যেটা আছে এটার পার্সপেক্টিভে আমার টপ থেকে আমি কতটুকু নিচে রাখছি, রাইট থেকে কতটুকু আমি মানে সাইডে রাখছি, বা হচ্ছে লেফট থেকে কতটুকু দূরত্বে রাখছি, বা বটম থেকে কতটুকু দূরত্বে রাখছি, এটা কিন্তু সে ক্যালকুলেশন করতেছে, ক্যালকুলেশন কিন্তু করা আছে। সো আমি যখন এখানে ইয়া করবো, আমি যখন রোটেট করবো, রোটেট করার সাথে সাথে কিন্তু সেম ভাবে সে ওই পরবর্তীতে যে আমার ইউজার ইন্টারফেসটা হবে ওইটার উপর বেস করে সে সাইজটা আবার ক্যালকুলেশন করে তার জায়গাটা সে প্লেসমেন্ট করে নেবে। ব্যাপারটা কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার। জি তো আমি যদি ল্যান্ডস্কেপে নেই, দেখা যাচ্ছে যে ওই আগের মতো সে নিজের মতো করে যাচ্ছে যে জায়গা সে মানে ক্যালকুলেশন করে কোথায় রাখতে হবে, সে মানে রেসপন্সিভ ওয়েতে সে কাজ করতেছে। ওটা কি এই বুঝতে পারছো? দুইটা গ্রুপ করা যায় না যে একটারে টান দিলে দুইটা আসবে? একটারে টান দিলে দুইটা আসবে এরকম যদি করতে চাও সেক্ষেত্রে তোমার এটার পার্সপেক্টিভ ওইটাকে দিতে হবে। যেমন হচ্ছে দেখো আমি হচ্ছে যে এখন চাচ্ছি যে এই নোট যেটা আছে এই নোটটা আমি হচ্ছে যে ডিলিট করে দিব, মনে করো নোট ডিলিট করে দিলাম। তো আমি চাচ্ছি যে এটা যেটা আছে এই নোটটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন এটার পার্সপেক্টিভ আমি সেট করব, মনে করো যে এটাকে, ঠিক আছে? তো আমি এটাকে এখন দিচ্ছি উপরে, মনে করো এখানে, এই বাটনটাকে আমি দিচ্ছি মনে করো যে এখানে। তো এখন তুমি যে জায়গাতেই নাও না কেন, কানেকশনটা হয় না, কানেকশনটা হয়েছে। সো এখন তুমি যে জায়গাতেই নাও না কেন, সো আমি এটাকে দিয়ে দিচ্ছি মনে করো যে উপরে, একদম উপরে দিয়ে দিলাম। তো এখন তুমি দেখবা যে যদি এটাকে যেখানেই নাও না কেন এটার উপর বেস করে এটার সাইজটা সে ইয়া করে নিবে, মানে হচ্ছে যে নিজের মতো করে জায়গাটা প্লেসমেন্ট করে নিবে। তো আমি মনে করো যে এটাকে নিচ্ছে এখানে। তো এটা অবশ্য বোঝা যাবে না, কারণ হচ্ছে টোটালটা হচ্ছে আমার উইড হিসেবে টোটালটা দেওয়া আছে, তো এটা বোঝা যাবে না। তারপর আমি কিছু জিনিস দেখাচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আমি স্যার, যদি হচ্ছে আমি যদি এই উইড মানে মানে এখানে যে এডিট টেক্সটটা আছে এটা উইডটা যদি বা প্রস্থটা যদি আমি কমাই দিতাম সেক্ষেত্রে আরো ভালো করে বুঝতে পারতাম, কারণ এটা তো আমি টোটালটা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিছি। ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলে তো টোটালটা সে জায়গায় নিয়ে নিবে, তাই না? সো আমি যদি হচ্ছে যে আরো ভালো করে তোমাদের দেখাইতে চাই, তুমি যেটা করবা যে এখানে যে কানেকশনটা আছে, যে এই যে উপরে যে কানেকশনটা আছে, আমি উপরের কানেকশনটা কোথায় দিছি? উপরে কানেকশনটা দিছি হচ্ছে যে আমি ওই প্যারেন্টে। সো আমি চাচ্ছি যে এটা আমি কানেকশনটা দিব আমার এই যে ইয়াটা আছে টেক্সট ভিউতে। এখানে তো অলরেডি মনে হয় একটা কানেকশন দেওয়া আছে, তাই না? জি স্যার। স্যার। অলরেডি একটা কানেকশন দেওয়া আছে না? অলরেডি স্যার। একটা কানেকশন দেওয়া আছে। সো বেটার হচ্ছে তুমি এটার যে উইডটা আছে, যদি তোমাকে মানে ইয়াটা যদি বুঝতে চাও, যে ভিজুয়ালাইজেশনটা যদি বুঝতে চাও, সেক্ষেত্রে হচ্ছে এটার যে ম্যাচ প্যারেন্ট আছে ম্যাচ প্যারেন্টটাকে তুমি র‍্যাপ কন্টেন্ট করে দাও, তাহলে ভালো করে বুঝতে পারবে আর কি। আমি এটা র‍্যাপ কন্টেন্ট করে দিলাম আমাদের বোঝানোর জন্য। সো এই র‍্যাপ কন্টেন্ট করে দেওয়ার পর এরকম আসছে। সো আমি যদি এখন চেঞ্জটা করি, আমি এখন চেঞ্জটা করলে ভালো করে বুঝতে পারবো। দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এখন হচ্ছে স্যার ডিলিট বাটনটা করে তো কোথায় হারাই গেছে স্যার। হারায় গেছে না? বেসিক্যালি হচ্ছে যে আমরা যে সেট করছি, আমরা যেভাবে সেট করছি, আমরা যখন হচ্ছে যে এটা রোটেট করতেছি, রোটেট করলে ওর মানে হচ্ছে যে ওর অনুযায়ী সেই জায়গাটা প্লেসমেন্ট করে নিচ্ছে। সো এই জন্য হচ্ছে চেঞ্জ করে নিচ্ছে জায়গাটা। সো আমি যদি আবার দেখাই, এখন আসার কথা, তো আবার হচ্ছে যে ওই জায়গা পাচ্ছে না, ওই যে ওইখানে চলে যাচ্ছে উপরে, দেখতে পাচ্ছ? এই যে এবার দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। সো এখন দেখো যে কিন্তু জায়গা কিন্তু সে এটার উপর বেস করে কিন্তু সে প্লেসমেন্টটা করতেছে। আমি আর একটু ভালো করে বোঝানোর জন্য যেটা করতে পারি, দুইটা সেম ভাবে যদি আমি দুইটা সেন্টারে দেই, সেন্টারে দিলে ভালো করে বুঝতে পারবা। যে মনে করো যে আমি এটাও সেন্টারে দিলাম, এটাও সেন্টারে দিলাম। সো আমরা যখন রোটেট করবো দেখবো যে দুইটাই সেন্টারে চলে আসবে।
সুন্দর করে বুঝতে পারবো আর কি। দেখো দুইটাই সেন্টারে চলে আসছে, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? তো আমরা যদি আরেকটু চেঞ্জ করি, তো এটা কিন্তু পুরোপুরি সেন্টারে আসে নাই, আমি যদি আরেকটু সেন্টারে নিয়ে আসি, এটাকেও যদি আমি সেন্টারে নিয়ে আসি, তো দেখবা যে রোটেট করার সাথে সাথে দুইটাই সেন্টারে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। সো আমি চাইলে হচ্ছে যে আর কিন্তু একটা জিনিস আপনি পারবেন না এখানে, একটা জিনিস হচ্ছে যে আপনি এই এডিট টেক্সটটাকে আপনি হচ্ছে যে বাটনের নিচে নিতে পারবেন না। কেন বলেন তো? এর এই ডেস্টিনেশনটাই ড্রপ করছেন তো বাটনের। স্যার প্রথমে টেক্সট লিখে তারপরে তো স্যার সাবমিট করব স্যার, এই জন্য। ইয়েস, দেখেন হচ্ছে যে আমার কনস্ট্যান্টটা তো আমি সেট করে দিছি যে আমার হচ্ছে যে এই যে এডিট টেক্সট আছে এটা হচ্ছে যে বাটনের উপরে থাকবে, কারণ নোটটাকে এটার সাথে আমি নিচে কানেক্ট করছি। এটা বিলোতে থাকবে হচ্ছে এই বাটনটা, দ্যাটস হচ্ছে যে আপনি এই এডিট টেক্সটটাকে এই বাটনের নিচে নিতে পারবেন না। তো আশা করি যে আপনারা এখন মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে, পারবেন না? পারবো আশা করা যায়। তো সবাই একটা কাজ করেন, লগ ইন পেজ ডিজাইন করেন সবাই। সাইন ইন পেজ আমরা ডিজাইন করি না, সাইন ইন পেজ একটা ডিজাইন করেন সবাই। স্যার কি কি দিয়ে স্যার, নেম আইডি এগুলো দিয়ে? মানে হচ্ছে যে ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, আর হচ্ছে যে বাটন দিয়ে একটা ডিজাইন করেন সবাই। স্যার আমি কি ওই যে মানে টেক্সটের জায়গায় ওই যে ইয়াটা নিছি রে, টেক্সটের ইয়াটা রয়েছে রে, সেটার মধ্যে যে এক্সাম্পল ইমেলটা লিখছি যে ওটা কি টেক্সটের জায়গায় লিখে দিলেই হবে স্যার? না না না, টেক্সটের জায়গায় লিখে দিলে হবে না, টেক্সট তো ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে হিন্ট হিসেবে দিছি আমরা, অনেক সময় হিন্টস দেই না আমরা। জি স্যার। আমি এটা হচ্ছে যে এখানে অ্যাড করে দিছি, দেখেন হিন্টস হিসেবে এখানে অ্যাড করে দিছি। ও আচ্ছা ঠিক আছে স্যার। টেক্সট দিলে তো হচ্ছে যে শুনেন, আমি একটা কথা বললাম যে টেক্সট যদি দেই সেক্ষেত্রে আমরা যখন মনে করেন যে আমি লগ ইন করতে যাব, তখন ফার্স্টে যে টেক্সটটা থাকবে ওই টেক্সটটা কিন্তু বাই ডিফল্ট থেকে যাবে। তো আপনার যদি কোনো ইনপুট দিতে চান নতুন করে, ওই টেক্সটটা কাটতে হবে, কাটার পর আপনার ইনপুট দিতে হবে। বাট যদি হিন্ট দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে জাস্ট শো করবে, আপনি যখন ইনপুটে যাবেন তখন এর সাথে সাথে ওই example@gmail.com টা চলে যাবে, দেন আপনি নিজের মতো করে ইনপুট দিতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার জিমেল পাসওয়ার্ড আর কিছু দেওয়া লাগবে স্যার? বাটন দিবেন একটা, বাটন তো স্যার সাবমিট থাকবো নাকি স্যার? লগইনও একটা বাটন বানাবো। সাইন ইন মনে করেন যে দিলেন, সাইন ইন দিয়ে হচ্ছে একটা ক্রিয়েট করেন, দ্যাট মিন্স হচ্ছে জাস্ট একটা লগইন পেজ। আচ্ছা স্যার, স্যার বানাইছি স্যার। স্যার বানাইছি। বানাইছো? জি স্যার। এই সবার হয়েছে? আমরা কি জাভার কিছু কাজ দেখবো আজকে এটার সাথে? সিম্পল মনে করেন যে ক্লিক করলে টোস্ট করবে, এরকম কিছু দেখবো। জি স্যার, দেখি স্যার। হালকা দেখাই যাচ্ছে স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, সো সবাই একটা কাজ করেন, আমরা হচ্ছে যে কিছু জাভারও জিনিস দেখি, যে ডিজাইনের সাথে সাথে প্রতিদিন একটা করে আমরা লেআউট দেখবো, মনে করেন একটা বা দুইটা করে। তো আজকে যেহেতু আমরা লেটেস্ট স্টার্ট করছি, আমরা একটা লেআউটই দেখি। তো আমি মনে করেন যে এটা আবার ম্যাচ প্যারেন্ট করে দিলাম। তো আমার যেটা কাজ হচ্ছে যে আমি এখানে মনে করেন যে একটা ইমেল নিব, মানে সিম্পল কাজ আর কি, ইমেল নিব, ইমেলে ক্লিক মানে বাটনে ক্লিক করলে ইমেলটা হচ্ছে যে টোস্ট করে দেখাবে। যে অনেক সময় দেখি না যে আমাদের মানে হচ্ছে যে কোনো কিছুতে ক্লিক করলে উপরে একটা মেসেজের মতো আসে, অনেক সময় দেখি না এরকম মেসেজের মতো একটু সার্টেন টাইমের জন্য আসে, আইসা আবার চলে যায়। তো আমরা যেটা করব অ্যালার্ট। যে আমরা চাইলে হচ্ছে যে এটাও করতে পারি, আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি যে আমরা এখানে একটা কিছু ইনপুট নিলাম, এই বাটনে ক্লিক করলে একটা টেক্সট ভিউ নিব, যে টেক্সট ভিউতে দেখাবে। সো সবাই একটা কাজ করেন, একটা টেক্সট ভিউ ইনপুট নেন। সো এখানে টেক্সটে ক্লিক করেন, সবাই টেক্সটে ক্লিক করছেন?
জি স্যার করছি। সো এখান থেকে টেক্সট ভিউ সবাই একটা এখান থেকে জাস্ট নিয়ে নেন, টেক্সট ভিউ। নিলাম স্যার। নিছেন? জি স্যার। জি স্যার। জি স্যার তো এটা দিয়েছি। কানেকশন দেন, টেক্সট ভিউ তো সেম ভাবে কানেকশন দিতে হবে, আদারওয়াইজ তো ওই উপরে চলে আসবে। নিছেন? জি স্যার। হ্যালো? জি স্যার নিয়েছি স্যার। সো যদি টেক্সট ভিউ ইনপুট নেওয়া হয়, সবার ডিজাইনটা কি এমন দেখাচ্ছে কিনা, যে আমার এখানে একটা ইনপুট নিচ্ছি, এখানে একটা বাটন, এখানে একটা টেক্সট ভিউ। সো বেসিক্যালি আমাদের কাজ হবে কি, আমরা এই এই যে এখানে যে আটা আছে, এখানে যে ইনপুটের যে বক্সটা আছে, এখানে একটা ইনপুট নিব, বাটনে ক্লিক করব, এই যে ইনপুটটা আছে এটা এখানে সেট হয়ে যাবে। সো আমরা এই কাজটা করব আজকে, ঠিক আছে? আচ্ছা স্যার। সো এখন যেটা করতে হবে আমাদের, ফার্স্টে একটা কথা বলি, যে আমরা এখানে দেখেন যে এডিট টেক্সট আছে, এটার নাম বাটন, এটার নাম টেক্সট ভিউ। সো এই জিনিসগুলাকে আসলে আমাদের যখন জাভা ফাইলে যাব, জাভা ফাইলে গেলে হচ্ছে যে আমাদের এই জাভা ফাইল কিভাবে চিনবে যে এটা হচ্ছে যে এডিট টেক্সট নিয়ে কাজ করতেছে, এখানে বাটন নিয়ে কাজ করতেছি, বা এখানে হচ্ছে যে আমরা টেক্সট ভিউ নিয়ে কাজ করতেছি। সো এগুলাকে চিনানোর জন্য বা রেফার করার জন্য আমার হচ্ছে প্রত্যেকটাতে আমাদের প্রাইমারি কি সম্পর্কে তো সবাই জানি, প্রাইমারি কি সম্পর্কে সবাই জানি না? কি স্যার? প্রাইমারি প্রাইমারি কি সম্পর্কে সবাই জানি তো নাকি? প্রাইমারি কি? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেছে। আরে হচ্ছে ডেটাবেজের প্রাইমারি কি সম্পর্কে সবাই জানেন না? ডেটাবেজে যে আমাদের মানে জি স্যার জানি স্যার। জি স্যার জি স্যার জি স্যার প্রত্যেকটা ডেটার একটা করে ইউনিক নাম থাকে বা ইউনিক একটা আইডি থাকে। জি তো স্যার। আমার হচ্ছে যে এখানে হচ্ছে যে প্রত্যেকটা যে আমার উইজেট থাকবে, প্রত্যেকটা উইজেট যেগুলো নিয়ে কাজ করবো, প্রত্যেকটারই হচ্ছে একটা করে ইউনিক আইডি থাকবে, যে আইডি গুলো দ্বারা আমরা অ্যাক্সেস করে হচ্ছে বেসিক্যালি জাভাতে কাজ করব। তো আমার এখানে এডিট টেক্সটের একটা আইডি থাকবে, বাটনের একটা আইডি থাকবে, এবং টেক্সট ভিউর একটা আইডি থাকবে। সো আমরা যেটা করব যে এখানে আইডি গুলা সেট করব। আইডি গুলা সেট করার জন্য আমরা যেটা করব যে আমরা তো ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখছি, আমরা ডিরেক্টলি এখন কোড লিখি। তো স্প্লিটে গেলাম, স্প্লিটে গিয়ে আমরা হচ্ছে আইডি সেট করব। সো এখানে দেখেন অলরেডি এডিট টেক্সটে আইডি সেট করা আছে। আইডি এই যে এতটুকু যে জায়গা আছে, এতটুকু জায়গা হচ্ছে যে আপনার কমন, আইডির ক্ষেত্রে এতটুকু জায়গা কমন। এই বাম পাশে যেটা আছে এটা আপনি নিজের মতো করে হচ্ছে যে আপনি কাস্টমাইজ করে লিখতে পারবেন। সো আমি এডিট টেক্সটের নাম দিচ্ছি, মনে করেন যে এডিটি। ইমেল যেহেতু ইনপুট নিব, সো এডিটি ইমেল দিচ্ছি মনে করেন। মানে যেহেতু এডিট টেক্সট, আমি হচ্ছে যে শর্টকাট ইউজ করে এডিটি, এবং ইমেলের জন্য জাস্ট ইমেল লিখে দিচ্ছি। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার বুঝতে পারছি। সো আমি হচ্ছে যে এডিট টেক্সটে একটা আইডি সেট করলাম, দেন হচ্ছে এখানে বাটনের একটা আইডি সেট করব। মনে করেন যে বাটনের ক্ষেত্রে আমি শর্টকাটটা ইউজ করি বিটিএন। সো আমি দেখেন যে আমাদের কিন্তু এই স্ল্যাশ পর্যন্ত কিন্তু কমন, স্ল্যাশের বাইরে যেটা আছে এটা আমরা বেসিক্যালি কাস্টমাইজ করবো। সো বিটিএন আমি নাম দিলাম, মনে করেন যে এটা সাবমিট, যেহেতু সাবমিট করবো আমি এখানে বিটিএন সাবমিট নামে দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস হচ্ছে যে দেখেন যে আমি এখানে যখন চেঞ্জ করতেছি, আমাদের পার্শিয়াল ডিপেন্ডেন্সি কিন্তু হচ্ছে যে আমার এই বাটনের পার্সপেক্টিভে আমি হচ্ছে যে এটাকে সেট করছিলাম। তো এখানে হচ্ছে যে আমার এই এডিট টেক্সটটা কিন্তু এই বাটনের টপে ছিল। তো এই বাটনের আইডিটা ফার্স্টে ছিল বাটন 5, বাট এখন আমি চেঞ্জ করছি বিটিএন সাবমিট নামে। সো ওইখান থেকে এরর শো করতেছে। সো দ্যাটস আমার এখানে কি করতে হবে, জাস্ট সেম আইডিটা এখানে জাস্ট আমার পেস্ট করে দিয়ে দিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যালো? স্যার স্যার কেউ যদি আরেকবার বাটন টেক্সটের ইয়েগুলো আগ পিচ করে নেয় তাহলে কোনো প্রবলেম হবে স্যার? বাটনের বাটনের আগে টেক্সটের ইয়েটা নিয়ে নিল তাহলে কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম নাই। জাস্ট খালি আপনার যদি এরর শো করে, আইডি যদি কোনো ব্যাপার থাকে, যেমন দেখেন এখানে কিন্তু আমার এডিট টেক্সটের নিচে ছিল বাটন, ঠিক আছে? সো এডিট টেক্সটে যখন নিচে বাটন ছিল, আমি কিন্তু কনস্ট্যান্টটা সেট করছিলাম এডিট টেক্সটের বাটনের পার্সপেক্টিভে। সো এই বাটনকে অ্যাক্সেস করছে কিভাবে, বাটনের আইডি দ্বারা। সো আইডিটা কি ছিল, আমি আবার আমি যদি ইয়া দিই দেখে যাই। সো দেখেন আমার আইডি ছিল আগে বাটন 5, এবং বাটন 5 এর সাথে এখানে হচ্ছে যে ইয়াটা দেওয়া ছিল, আমার কনস্ট্যান্টটা দেওয়া ছিল। কিন্তু আমি এখানে তো বাটনের আইডিটা আমি চেঞ্জ করে ফেলছি, আমি তো দিয়ে দিলাম বিটিএন সাবমিট। আপনি চেঞ্জ করতে পারেন, না করলেও হয়, বাট হচ্ছে যে আমরা যখন বড় ধরনের কাজ করবো তখন কিন্তু আমাদের বাটনের আইডি গুলাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই দ্যাটস হচ্ছে যে আমাদের আইডি গুলো কাস্টমাইজ করার দরকার হতে পারে। তো আমি এই জন্য এখানে কাস্টমাইজ করে দিয়ে দিলাম। তো দেন হচ্ছে যে আমার টেক্সট ভিউর আইডি দিয়ে দিলাম, মনে করেন যে টিভি শো নামে দিয়ে দিলাম, যেখানে দেখাবে। ঠিক আছে? তো এতটুকু হয়েছে কিনা দেখেন সবার। হ্যালো?
স্যার হয়েছে। না হইলে কিন্তু আবার বললেন না যে হয়েছে। না বুঝলে বলতে হবে, আমি আবার দেখায় দিব। না বুঝলে বলেন যে আমি আবার দেখায় দিচ্ছি। স্যার আমি মনে হয় কোশ্চেনটা ক্লিয়ার করতে পারি না স্যার। আমার এখানে যে প্রোগ্রামটা আছে না, সেখানে হচ্ছে কি বাটনটা আগে আসতেছে, টেক্সট ভিউ পরে আসতেছে, এরপরে এডিট টেক্সট আসতেছে। এটা কেন আসতেছে স্যার? বাটনটা আগে আসতেছে এখানে এই কোডে। জি জি। কোডে কোনো প্রবলেম নেই, আপনার কি এখানে কি ঠিকভাবে আসতেছে কিনা? এগুলো তো ঠিক আছে স্যার। আপনি শুনেন, আমি যে এইখানে যে লিখছি যে বাটন, আমি জি মনে করেন যে বাটনটা আমি এই যে এখানে যে টেক্সট আছে এটা আমি মনে করেন যে আগে দিয়ে দিলাম, এটার আগে দিয়ে দিলাম নিয়ে, ঠিক আছে? জি। এটার আগে দিয়ে দিলাম, কিন্তু আমার কিন্তু কোড কিন্তু আমি লিখছি হচ্ছে যে আমার ওই অনুসারে যে আমার এটা ওইটা নিচে থাকবে, এটাতে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? জি এখানে স্যার। কোডের যে ওরিয়েন্টেশন ওইটা কোনো প্রবলেম না, বাট হচ্ছে যে আমি যে সেট করছি যে জিনিসগুলা, এই জিনিসগুলো যদি ঠিক মানে অ্যাট্রিবিউট গুলো যদি ঠিক থাকে, এখানে সামনে পরে সমস্যা নাই, ওইখানে ঠিকভাবে আসলে হয়েছে। দেখেন আমার কিন্তু এখন বাটন আগে, এডিট টেক্সট কিন্তু পরে, কিন্তু এখানে এডিট টেক্সট কিন্তু আগে। ক্লিয়ার করতে পারছি? জি স্যার, জি স্যার, ঠিক আছে। সো আমাদের হচ্ছে যে মানে এই ইউজার ইন্টারফেসটা আসছে, সো এতটুকু সবার ক্লিয়ার হলে বলেন যে এতটুকু সবার হয়েছে কিনা। স্যার বুঝি নাই। স্যার বাটন বাটন সাবমিট যে করলেন স্যার, বাটনের মধ্যে আইডি স্যার, এটা পরে যে আবার চেঞ্জ করলেন যে কোন জায়গায়, ওইটা আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা আচ্ছা, আমি বলি যে দেখো এখানে ফার্স্টে ছিল আমার বাটন নামে ছিল, মানে আইডিটা ছিল আমার বাটন নামে, মানে বাটন 5 নামে ছিল মনে হয়, আর এটা ছিল বাটন 5 নামে। সো আমরা কিন্তু যখন সেট করছিলাম এই এডিট টেক্সটটা, দেখো কনস্ট্যান্টটা দেওয়া কার সাথে, এডিট টেক্সটের কনস্ট্যান্টটা দেওয়া হচ্ছে যে বাটনের সাথে। দ্যাট মিন্স একটা জিনিস দেখো যে আমার এডিট টেক্সটটা বাটনের উপরে থাকবে, তাই না? আর হচ্ছে এডিট টেক্সটের নিচে থাকবে এই বাটনটা। তো আমি সবগুলো কিন্তু আমি প্যারেন্টের সাথে পার্সপেক্টিভে মানে কনস্ট্যান্টটা সেট করছি, বাট এখানে আমি জাস্ট এডিট টেক্সটের কনস্ট্যান্টটা সেট করছি বাটনের সাথে। এখন কিন্তু এই এই এডিট টেক্সটটা কিন্তু বাটনের সাথে রিলেটেড। এখন এই বাটনের সাথে রিলেশনটা হচ্ছে যে দেখানোর জন্য এখানে কি করছে সে, এখানে আইডিটা দিয়ে সেট করে দিছে যে আমার যে এই যে এডিট টেক্সটটা আছে, এডিট টেক্সটটা কোথায় থাকবে, আমার এই বাটনের উপরে থাকবে। এই যে টু টপ অফ দা হচ্ছে যে এই আইডি, এই আইডি দ্বারা কি বুঝাইতেছে, আমার এই বাটনের উপরে থাকবে। এই বাটনটা কোনটা? এটা। কারণ এই বাটনের আইডি কত? বাটন 5। ব্যাপারটা কি বুঝতে পারছো কি বলছি? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে ওই নোটগুলো আইডি অনুযায়ী ম্যাচ করে আর হ্যাঁ, কি। কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে আমি যদি সেট করতে যাই, সেক্ষেত্রে ওই আইডি দিয়ে আমার সেট করতে হয়। এই জন্য তো বললাম যে প্রত্যেকটা উইজেটের একটা করে আইডি থাকবে, ইউনিক আইডি। এই আইডিটা হচ্ছে যে মানে আমার ডুপ্লিকেট হবে না বা কপি হবে না, ওই আইডিটা হচ্ছে যে ওর জন্য পার্মানেন্ট থাকবে। তো আমার এখানে বাটন 5, সো আমি জাস্ট হচ্ছে যদি এখানে বাটনের আইডি চেঞ্জ করি, তো আমার ওইখানেও তো চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে না? হ্যাঁ অবশ্যই করতে হবে, নাহলে তো চেনবে না। নাহলে তো চিনবে না। ইয়েস, এক্স্যাক্টলি। তো এখানে হচ্ছে বিটিএন সাবমিট, আমি এই জন্য হচ্ছে জাস্ট আমি কাস্টমাইজ করা যায় কিভাবে এটা আমি দেখাচ্ছি। এখানে বিটিএন সাবমিট অটোমেটিক্যালি চলে আসছে, দেখেন। এবার বুঝতে পারছেন? স্যার বুঝতে স্যার উপরে অংশটা কি স্যার স্যার এডিট টেক্সটের নাকি স্যার? এডিট টেক্সট কোন অংশটা? স্যার এই অংশটাই স্যার এডিট টেক্সটের নাকি? এটা না স্যার, পাইছি স্যার। না, মানে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমাদের এরকম তাড়া নাই যে হচ্ছে যে আজকে আমাদের ওই জাভা কোড শুরু করতে হবে। যদি কোশ্চেন স্যার থাকে, এখানে ইএমএস ইএমএস 10 মানে কি, ওটা কি লিমিট? যে এডিট কোনটা? টেক্সটের ভিতরে যে ইএমএস 10। না, এটা হচ্ছে যে তোমার হচ্ছে যে অনেকটা ইয়ার মতো, কি বলে আমাদের ওই মানে একটা জায়গা ও নিয়ে নেয় আর কি। ইএমএস দিয়ে হচ্ছে একটা সাইজ হচ্ছে যে মেজারমেন্ট করা আচ্ছা হয়, এটা বুঝতে 10, পারছি। তুমি 5, 4 যে কোনো কিছু দিতে পারো। এটা বুঝতে পারছো? হ্যাঁ এখানে আরো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে যে আমরা ওয়েট ইউজ করি, এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নাই। So, আপাতত হচ্ছে যে আপনি দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারেন কিনা। এটা বুঝতে পারছেন কিনা আগে বলেন, না হলে আমরা সামনে আগাবো না। সবাই একটু জানান। স্যার ওই বিটিএন সাবমিট যে স্যার ওটা চেঞ্জ করছে স্যার, ওটা স্যার অন্য একটা জায়গায় চেঞ্জ করতে বলছিল, ওটা স্যার ঠিক বুঝিনি বুঝি নাই। স্যার। বিটিএন সাবমিট যে আমি স্যার আইডিটা যে চেঞ্জ করছি স্যার বাটনের,
সো এখানে হচ্ছে যে বেসিক্যালি আমি আবার বলি যে এই যে বাটন বলি বা এডিট ট্যাগ বলি সবগুলোরই আমার আইডি সেট করতে হবে। আইডি সেট করতে হবে কিসের জন্য? যখন আমি মেন অ্যাক্টিভিটিতে যাব, তো এখানে তো আমার অবশ্যই এই জিনিসগুলো অ্যাক্সেস করতে হবে। সো অ্যাক্সেস করবো আমি কিভাবে বলো তো? আমি যে এডিট ট্যাগ বাটন, একে কি মেনে এই জাভা কোড কি চিনে ওদের? হ্যালো, না না স্যার, চিনবে না, আইডি অনুযায়ী চিনবে। আইডি আমার কি করতে হবে? আইডি অনুযায়ী আমার এখানে রেফার করে দিতে হবে। এই জন্য কি করতে হবে? আমার যখন এই এডিট ট্যাগ বা বাটন এইগুলো নিয়ে যখন কাজ করব, তখন আমার এখানে ওই আইডি দিয়ে রেফার করতে হবে। সো আইডি দিয়ে রেফার করতে গেলে আমার আইডি এখানে সেট করতে হবে। সো দ্যাটস হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ড্র্যাগ এন্ড ড্রপ করি, বাই ডিফল্ট একটা আইডি সেট হয়। বাট বাই ডিফল্ট যে আইডিটা সেট হয় ওগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল নাম থাকে, এডিট ট্যাগ বা বাটন 1 2 3। বাট আমরা চাচ্ছি যে আমাদের যেই মানে যখন কাজ করবো, কাজ করার ক্ষেত্রে এক একটা বাটনে এক এক ধরনের কাজ থাকতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে যে এটার মনে করেন যে সাবমিটের কাজ, আরেকটার কাজ থাকতে পারে সাইন আপ, আরেকটার কাজ থাকতে পারে সাইন ইন। সো আমরা যদি এরকম সাইন আপ সাইন ইন করে যদি হচ্ছে বাটনের নামগুলা বা আইডির নামগুলা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাক্সেস করতে সুবিধা হবে যে আমরা আসলে কোন বাটনটা চাচ্ছি, আমরা কি সাইন আপ চাচ্ছি না সাইন ইন চাচ্ছি না রেজিস্ট্রেশন চাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা সহজে অ্যাক্সেস করতে পারবো। এই জন্য হচ্ছে যে আমরা আইডির নামগুলা সবসময় কাস্টমাইজ করে দিই। আর ইনিশিয়ালি তো আমরা এখানে দেখতেছি হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে, আমরা কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করবো না, ডিরেক্টলি কিন্তু সব কোড লিখবো। মানে আমরা যত কোড আছে এখানে যা যা দেখতেছি আমরা সবকিছু হাতে লিখবো। এখন তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা দেখতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। তখন কিন্তু আমাদের এরকম হচ্ছে সাজেশন বা হচ্ছে যে এরকম কিন্তু কোড ক্রিয়েট হবে না, আমাদের কোড নিজেদের লিখতে হবে। তো দ্যাটস হচ্ছে যে আমাদের এখানে যে জাস্ট আইডি যেগুলো আছে আইডি গুলো জাস্ট আমি কাস্টমাইজ করে দেখালাম যে কিভাবে কাস্টমাইজ করা যায়। সো আমাদের হচ্ছে যে আইডির ক্ষেত্রে এতটুকু পার্ট হচ্ছে যে কমন, এরপরে বাকি যেটা আছে এটা আমরা কাস্টমাইজ করতে পারি। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার কিনা সবার? হ্যালো, জি স্যার, ক্লিয়ার স্যার। সবাই কি এখন ইউজার ইন্টারফেস কনস্ট্যান্ট লেআউট দেখে সবাই ডিজাইন করতে পারবেন? জি স্যার, পারবো স্যার। তবে স্যার বাই ডিফল্ট কি এই কনস্ট্যান্ট লেআউটেতে শুরু হয় স্যার? হ্যাঁ হ্যাঁ, বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেআউট, এই জন্যই কনস্ট্যান্ট লেআউট দিয়ে দেখাচ্ছি। আরো লেআউট তো এর আগে আছে, যেমন রিলেটিভের আপডেটেড ভার্সন কনস্ট্যান্ট লেআউট। তো রিলেটিভ লেআউট এই লেআউট গুলো আমি দেখাবো। কিন্তু যেহেতু এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয় এবং এটাতে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করা যায়, দ্যাটস আগে আমি এটাই দেখাচ্ছি যাতে আপনারা সহজে কাজ করতে পারেন। কিন্তু আমরা সব থেকে সহজ হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে লিনিয়ার লেআউট ইউজ করা। তো আমরা যে কাজগুলো করবো মানে সহজ কম সময় হচ্ছে যে কাজ করা যায়। তো আমরা সবসময় দেখা গেছে ম্যাক্সিমাম টাইম লিনিয়ার লেআউট ইউজ করে কাজ করবো। বাট সবগুলো আমি লেআউট দেখাবো যে কোনটা কিভাবে কাজ করে। তো এটা ছিল বেসিক্যালি কনস্ট্যান্ট লেআউট। তো কনস্ট্যান্ট লেআউট দিয়ে কিভাবে কাজ করা যায় এটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। পারবেন তো? জি ইনশাআল্লাহ পারবো। এখন কি আমরা আগাবো, সামনে দেখাবো কিছু? জি স্যার। জি স্যার, দেখান স্যার। স্যার তো এখন স্কুল আমরা থেকে যদি দেখাবার মেন একটা অ্যাক্টিভিটিতে যাই, সবাই দেখেন যে আমরা যদি মেন অ্যাক্টিভিটিতে যাই, মেন অ্যাক্টিভিটিতে গেলে হচ্ছে যে আমাদের এখন এই বাটন, তারপরে মনে করেন যে আমার টেক্সট ভিউ আর এডিট টেক্সট, এই জিনিসগুলোকে আমরা এখানে অ্যাক্সেস করবো কিভাবে? সো একটা জিনিস চিন্তা করেন যে আমরা যদি মানে সি প্রোগ্রামিং এ যখন আপনারা কাজ করছেন, তখন ইন্টিজার ভ্যালুকে স্টোর করার জন্য মনে করেন যে 10কে আপনার স্টোর করার জন্য কি টাইপের আপনার ভেরিয়েবল ইউজ করছেন? নাম্বার মনে করেন যে 10, জি স্যার। অনলি 10 ইন্টিজার এটা। ইন্টিজার। সো আপনি যদি হচ্ছে যে আচ্ছা আমি একটু মানে এটা অন করি, জ্যামবোর্ডটা অন করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। হ্যাঁ যাচ্ছে। সো মনে করেন যে আমি যদি 10 কে যদি স্টোর করতে যাই, সেক্ষেত্রে আমার ভেরিয়েবল লাগে ইন্টিজার টাইপের, সেটা আমরা জানি। দেন আমরা যদি মনে করেন যে 10.5 কে যদি আমরা স্টোর করতে যাই, মনে করেন যে সেক্ষেত্রে আমরা কিভাবে স্টোর করতে পারবো বলেন তো? ডাবল প্লট স্যার। ফ্লোট। সো আমাদের হচ্ছে যে এই ভ্যালুগুলোর উপর বেস করে কিন্তু আমাদের ভেরিয়েবলের নামগুলো চেঞ্জ হইতেছে। সো আমরা যদি
আর সি প্রোগ্রামিং হচ্ছে 10 নিয়ে কাজ করতে যায়, সেক্ষেত্রে ইন্টিজার লাগে, 10.5 নিয়ে কাজ করতে গেলে আমাদের ফ্লোট লাগে। সো আমাদের কিন্তু এরকম যে আমাদের ইউজার ইন্টারফেসে আমাদের যে জিনিসগুলো আমরা দেখছি, যে আমাদের কম্পোনেন্ট গুলো যেগুলো দেখতে পাইলাম, যে আমাদের বাটন, টেক্সট ভিউ বা হচ্ছে এডিট টেক্সট, তো এই সেম জিনিসগুলো নিয়ে যদি আমরা যদি জাভাতে কাজ করতে যাই, তো সেম টাইপের তো আমার কিছু ভেরিয়েবল লাগবে, তাই না? বা সেম টাইপের আমাদের কিছু জিনিস লাগবে না? সো আমি যদি একটা আপনাদের কোয়েশ্চেন করি, মনে করেন যে ইন্টিজার এ দ্বারা কি বোঝায় বলেন তো? এটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা ইন্টিজার টাইপের। এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে ইন্টিজার টাইপের, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা এটা হচ্ছে যে একটা ভেরিয়েবল, মনে করেন যে আমি ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে যে এ, তাই না? জি জি স্যার। সো এখন এখানে কি আমরা অন্যভাবে বলতে পারি না যে হচ্ছে যে ইন্টিজারটা একটা ক্লাস আর এই এটা একটা অবজেক্ট? বলতে পারি কিনা? জি স্যার। হ্যালো? জি স্যার। জি স্যার বলা যায়। সো এটা হচ্ছে যে একটা ক্লাস, এটা একটা অবজেক্ট, এটা কিন্তু আমরা বলতে পারি। কারণ কি, যে আমরা জানি যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে, বা হচ্ছে যে এটা কিন্তু একটা বিল্ট ইন ক্লাস হিসেবে কাজ করতেছে। আমরা কিন্তু এটা আমরা ক্লাসগুলা থেকে কিন্তু আমরা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করে থাকি, এবং অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে, ক্লাস কিভাবে ডিজাইন করে, এগুলো অলরেডি আপনারা জানেন, তারপর আমি দেখাবো, সমস্যা নাই। সো এখানে কিন্তু এটা একটা ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে, বা অন্যভাবে আমরা যদি বলি এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, এবং এটা হচ্ছে যে ভেরিয়েবলের টাইপ, এবং এটা হচ্ছে যে একটা ক্লাস হিসেবেও কাজ করতেছে। সেম ভাবে আমরা যখন এখানে কাজ করব, জাভাতে যখন কাজ করব, আমাদের এই এডিট টেক্সট বা হচ্ছে যে আমাদের বাটন, ওইগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের সেম টাইপের কিন্তু কিছু ভেরিয়েবল লাগবে, এবং ওই সেম টাইপের ভেরিয়েবল বলতে হচ্ছে যে আমাদের সেম টাইপের কিছু ক্লাস বিল্ডিং ক্রিয়েট করা আছে, যেমন বাটনের জন্য বাটনের টাইপ, এডিট টেক্সটের জন্য এডিট টেক্সটের টাইপ, দেন আমার হচ্ছে যে টেক্সট ভিউর জন্য টেক্সট ভিউ টাইপ। সো এরকম টাইপের ভেরিয়েবল আমার ডিফাইন করা আছে। সো আমি কি করব, ওই যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর অবজেক্ট বা আমি হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, ইনস্ট্যান্স ক্রিয়েট করে দেন ওই অবজেক্ট গুলাতে আমি কি করবো, আমাদের যে এখানে যে আইডি গুলো আছে, আইডি গুলো একটা করে আমরা রেফার করব, রেফার করে করে আমরা কাজ করবো। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? যে আমাদের এডিট টেক্সটের যে টাইপ, সেই টাইপের ক্লাস অলরেডি আছে, বাটন টাইপের ক্লাস আছে, এবং হচ্ছে যে টেক্সট ভিউ টাইপের ক্লাস আমার এখানে আছে। সো এগুলোর অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্ট গুলোতে আমরা এই আইডি গুলো রেফার করবো, এই আইডিটা রেফার করবো এডিট টেক্সটে, এটা বাটনে, এটা টিভি মানে হচ্ছে যে আমার টেক্সট ভিউতে আমরা রেফার করবো, রেফার করে দেন আমরা হচ্ছে যে ওই ভেরিয়েবল যেগুলো ডিফাইন করছি, বা হচ্ছে যে অবজেক্ট গুলো আমরা ক্রিয়েট করছি, ওইগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমি যদি কিছু এক্সাম্পল দেখাই, তো দেখেন আমার এডিট টেক্সটের জন্য এডিট টেক্সটের জন্য মনে করেন যে ইনপুট নিচ্ছি, সো আমি এটার নাম দিলাম মনে করেন যে ইমেল, যেহেতু ইমেল নিচ্ছি, ইমেল নাম দিলাম। আমি বাটনের জন্য, তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন মানে এখানে বাটন বা যা লিখতেছি, এখানে দেখেন অ্যান্ড্রয়েড ডট উইজেট, তো আমরা লাইব্রেরি পড়ছিলাম, মনে আছে লাইব্রেরির কথা? লাইব্রেরিতে অ্যান্ড্রয়েড ডট উইজেট ছিল, মনে আছে? না স্যার। সো আমরা হচ্ছে যে ওই লাইব্রেরি নিয়ে যখন দেখছিলাম যে অ্যান্ড্রয়েডের আর্কিটেকচার, তো এখানে লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে কিন্তু অ্যান্ড্রয়েড ডট উইজেট, অ্যান্ড্রয়েড ডট কন্টেন্ট এরকম ছিল। সো এই যে বাটন, এডিট টেক্সট, এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ডট উইজেট যে লাইব্রেরি আছে এটার মানে আন্ডারে আছে। সো আমরা যখন এখানে ইনপুট নিচ্ছি, মনে করেন যে আমরা এখান থেকে সাজেশন থেকে নিচ্ছি না, মনে করেন যে বাটন, আমি নাম দিলাম মনে করেন যে কি সাবমিট, না? তো সাবমিট নামে আমি এখানে দিয়ে দিলাম বাটনের নাম। সো দেখেন এখানে রেড মার্ক দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যালো? সো রেড মার্ক দেখাচ্ছে। এখান থেকে যদি আমি অল্টারনেটটা চাপ দিই, অল্টারনেটটা চাপ দিলে দেখবেন যে এখানে হচ্ছে লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিচ্ছে। দ্যাট মিন্স ওই যে অ্যান্ড্রয়েড ডট উইজেটের আন্ডারে ওই বাটনটা আছে, এখানে করে নিচ্ছে। সো আপনার যদি মানে কোনো সময় এখানে রেড মার্ক দেখায়, মনে করেন যে আমি এখানে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট না করার কারণে যদি এখানে রেড মার্ক দেখায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে ওইটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর অল্টারনেটটা চাপলেই দেখবেন যে আপনার ইম্পোর্টটা হয়ে গেছে। অল্টার এন্টার চাপতে হবে একসাথে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। তো সেম ভাবে আমরা যদি টেক্সট ভিউ ডিফাইন করি, টেক্সট ভিউ এর জন্য আমি দিলাম মনে করেন যে টিভি শো নামে দিলাম, যেহেতু শো করবে, সো আমি শো নামে দিলাম। সো দেখেন এখন আমার এডিট টেক্সটটা কি নামে পাচ্ছে, এখানে ইমেল নামে, বাটনটা সাবমিট নামে, টেক্সট ভিউটা শো নামে। সো আমি যদি এখন হচ্ছে এই ইমেইলে যদি আমার ওই রিসোর্সের ওই যে ইয়াটা আছে, আইডিটা আছে, ওইটা যদি এডিট টেক্সট আইডিটাকে এখানে রেফার করে দিই, সেক্ষেত্রে কিন্তু ওই যে এডিট টেক্সটটা আছে ওইটা নিয়ে কাজ করতে গেলে আমার এখানে যে ইমেলটা আছে এটা নিয়ে কাজ করলে হবে। সো এখন রেফার কিভাবে করে আমি একটু দেখাচ্ছি। সো রেফার করার জন্য আমাদের যেটা করতে হবে,
যেখানে ইমেল ইকুয়াল টু, জাস্ট সিম্পলি আমি দেখাচ্ছি, এগুলো নিয়ে আমি আরো ডিফাইন করব। ফাইন্ড ভিউ বাই আইডি নামে একটা মেথড আছে আমাদের, যেটা দিয়ে হচ্ছে যে আমাদের রিসোর্স থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে আমরা অ্যাক্সেস করতে পারি। আর ডট রিসোর্স থেকে আইডি অ্যাক্সেস করবো, সো আর ডট আইডি ডট আমার দরকার হচ্ছে মনে করেন যে আমার ইমেল এডিট টেক্সটের আইডি, সো এডিট টেক্সটে আমার এডিটি নাম দিয়ে দিলেই চলে আসবে, তাই এডিট ইমেল এটা চলে আসছে, তো দিলাম। সেম ভাবে যদি আমি এখন সাবমিট দিয়ে হচ্ছে বাটনেরটা যদি অ্যাক্সেস করতে চাই, বাটনেরটা ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বিটিএন দিলেই দেখবেন যে চলে আসবে। তো এখানে জাস্ট আমি আইডি গুলো রেফার করতেছি, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার উপরে ওই যে আচ্ছা একটু করে নেন তারপর বলতেছি। আমি এটা ডিফাইন করবো, সমস্যা নাই। টিভি শো নামে ছিল। তো দেখেন আমি হচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে এখানে আমার ভেরিয়েবল গুলা গ্লোবালি ডিফাইন করছি, আর গ্লোবালি লোকালি এগুলো জানেন যে কেন ডিফাইন করা হয়, যে গ্লোবালি ডিফাইন করছি যাতে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। আর আমাদের অ্যাপ কম্পেট বা অ্যাক্টিভিটির একটা লাইফ সাইকেল আছে, আসলে আমাদের ফার্স্টেই আসলে আমাদের কোডে যাওয়া ঠিক হয় নাই, কারণ হচ্ছে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হইতেছে, কারণ আমার আগে ওই লাইফ সাইকেল নিয়ে দেখানোর দরকার ছিল, বাট আপনারা দেখতে যাচ্ছেন এই জন্য দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে দেখেন এডিট টেক্সট, বাটন, দেন হচ্ছে যে ট্যাগ ভিউর জন্য আমি এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এবং এই জিনিসগুলোকে আমি রেফার করার জন্য আমি যেটা ইউজ করি, তো আমাদের রেফারটা করতে হবে বেসিক্যালি আমাদের হচ্ছে অনক্রিয়েট মেথডের ভিতরে, যেখানে হচ্ছে যে আমাদের যে এক্সাম্পলটা যেটা আমরা লোড করছি যে মেথডে, ওই মেথডের ভিতরে আমাদের হচ্ছে যে বেসিক্যালি রেফার গুলো করতে হয়। সো অ্যাজ ইউজুয়াল সব সময় আমাদের রেফারটা করতে হবে হচ্ছে যে অনক্রিয়েট মেথডের ভিতরে আমাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে। সো এই জন্য হচ্ছে যে আমরা এখানে রেফার গুলো করতেছি, এবং রেফার গুলো করার জন্য আমার যেটা করতে হবে, যে আমার ইমেইলে বেসিক্যালি রেফার করবো হচ্ছে যে আমার এই এডিট টেক্সটটাকে, দ্যাট মিনস হচ্ছে যে এই এডিট ইমেলকে, সো এটাকে যদি আমরা রেফার করতে যাই সেটার জন্য একটা মেথড ইউজ করতে হয়, মেথডটার নাম হচ্ছে যে ফাইন্ড ভিউ বাই আইডি, যেটার মাধ্যমে কি আইডি দিয়ে বেসিক্যালি হচ্ছে যে সে রেফারটা করে। সো এটার ভিতর হচ্ছে যে আমরা অ্যাক্সেস করবো ফার্স্টে রিসোর্স থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে আমার আর ডট লিখা লাগে, মানে আর লিখা লাগে, সো আর মানে হচ্ছে রিসোর্স, তো রিসোর্স থেকে আমি কি অ্যাক্সেস করব, আইডি অ্যাক্সেস করব, সেই জন্য হচ্ছে আর ডট আইডি দিলাম। এবং আইডি কোনটা অ্যাক্সেস করব, আইডি বেসিক্যালি হচ্ছে যে আমার ইমেইলে দরকার হচ্ছে এডিট টেক্সটের আইডিটা, সো এই এডিট ইমেলটা আমি এখানে রেফার করে দিছি। সেম ভাবে হচ্ছে সাবমিটের জন্য হচ্ছে যে ফাইন্ড ভিউ বাই আইডি দেয়া, আমি হচ্ছে যে বিটিএন সাবমিট বা বাটনের যে আইডিটা আছে এটা আমি অ্যাক্সেস করতেছি। সেম ভাবে আমি হচ্ছে যে শোর জন্য, মানে যেটা ট্যাগ ভিউ টাইপ ছিল, সো শোর জন্য হচ্ছে যে আমি ট্যাগ ভিউ আইডিটা আমি অ্যাক্সেস করতেছি। সো এইভাবে হচ্ছে যে আমার অ্যাক্সেস করা মোটামুটি কমপ্লিট। এখন যদি আমি মনে করেন যে এডিট টেক্সটে কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে এই ইমেলটা নিয়ে কাজ করলে হবে। যদি আমি বাটন নিয়ে কোনো কাজ করতে যাই, এই সাবমিট নিয়ে কাজ করলে হবে। যদি আমি শো বা হচ্ছে যে ট্যাগ ভিউ নিয়ে কাজ করতে চাই, এই শোটা নিয়ে কাজ করলে হবে। দ্যাট মিনস এই যে ভেরিয়েবল গুলো আছে, এই ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করলে আমি ওই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো। এর ভ্যালু গুলো ওর ভিতরে স্টোর হয়ে আছে আর কি। এক্স্যাক্টলি, ভ্যালু গুলো বলতে হচ্ছে যে আমি যখন এখানে যে আইডি গুলো যখন এখানে নিচ্ছি, দেখবেন যে এই আইডি গুলোর এগেইনস্টে একটা ইন্টিজার ভ্যালু জেনারেট হয় অটোমেটিক্যালি, ঠিক আছে? সো এটা ইউনিক ভ্যালু। সো এই আইডিটা হচ্ছে যে অটোমেটিক্যালি এই ইমেইলে স্টোর হয়ে গেছে, এই আইডিটা এই সাবমিটে স্টোর হয়ে গেছে, এই টিভি শোটা এখানে স্টোর হয়ে গেছে, দ্যাট মিনস এটার সাথে রেফার হয়ে গেছে। মানে এখন হচ্ছে যে আমি যদি এডিট টেক্সটে কাজ করতে চাই, দ্যাট মিনস এডিট ইমেইলে যদি কোনো কাজ করতে চাই, এই ইমেইলটা নিয়ে এখানে কাজ করলে আমি, বা আমি যদি এখন কোনো কিছু সেট করতে চাই, এই ইমেইলে সেট করলেই ওই যখন কোড রান করবো তখন এখানে সেট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ সো এতটুকু যদি কমপ্লিট হয় সেক্ষেত্রে আমি বাকি কাজগুলো দেখাবো আর কি। স্যার আজকে আর দেখেন না স্যার, এটা আবার একটু করবো। আসলে আমরা তো এখন কোডে যাই নাই, জাস্ট রেফার করছি। সো আপনাদের যদি সমস্যা, আমার যেটা মনে হয় যে আপনাদের লেআউট গুলো আগে শেষ করে দেন হচ্ছে দেখাইলে মনে হয় আপনারা বুঝতে পারবেন ভালো করে। আর হচ্ছে যে আমি ফার্স্টে যদি আসলে কোডে চলে যাই, এই লাইফ সাইকেল না দেখায়, তাহলে মনে হয় আপনাদের একটু সমস্যা হইতে পারে। সো আপনাদের যদি কোনো ইয়া না থাকে তাহলে হচ্ছে যে আমি দেখাবো আর কি। স্যার আগে লাইফ সাইকেলটা দেখলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা লাইফ সাইকেল দেখাতে গেলে আগে হচ্ছে আমাদের লেআউট গুলো ক্লিয়ার করতে হবে। সো আমি আজকে যেটা কনস্ট্যান্ট লেআউট দেখলাম, সো কনস্ট্যান্ট লেআউট নিয়ে তোমরা হচ্ছে যে আগে ইউজার ইন্টারফেস ডিজাইন করো। ইউজার ইন্টারফেস ডিজাইন করে দেখো যে আসলে কিভাবে হচ্ছে যে আরো ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস ডিজাইন করা যায়। দেন হচ্ছে যে আমাদের রিলেটিভ লেআউট আছে, আমাদের লিনিয়ার লেআউট আছে, ফ্রেম লেআউট আছে, টেবিল লেআউট আছে, এই লেআউট গুলো নিয়ে দেখবো। লেআউট গুলো নিয়ে দেখার পরে হচ্ছে যে আমরা কোডে যাব, ঠিক আছে? আর এতটুকু দেখে রাখো যে আসলে কিভাবে মানে হচ্ছে যে আমরা ডিফাইন করি বা রেফার করি কিভাবে, এই জিনিসগুলো একটু দেখে রাখো, স্যার। ঠিক এই আছে? যে এডিট টেক্সট এর ভিতরে যে যান, হ্যাঁ এখানে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছেন এই ক্লাসের ভিতরে, এইভাবে নিয়ম তাই না ডিক্লেয়ার করা? হ্যাঁ হ্যাঁ, এইভাবে নিয়ম বলতে আপনি যদি চান যে আপনি এখানে ডিফাইন করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এডিট টেক্সট,
এডিট টেক্সট আপনি হচ্ছে যে এখানে ডিফাইন করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আপনি যখন এখানে ডিফাইন করবেন, একটু জাস্ট এখানে যখন আপনি ডিফাইন করছেন মনে করেন, সো এটা কিন্তু সেম ভাবে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার মেথডের ভিতরে, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স আপনি যদি ওই মেথডের বাইরে অন্য কোনো জায়গায় অ্যাক্সেস করতে যান, অ্যাক্সেস কিন্তু করতে পারবেন না, তাই না? কি বলছি বুঝতে পারছেন? সো আপনি চাইলে এখানেও এগুলো ডিফাইন করতে ওটা পারবেন, গ্লোবালি এখানে না করে এখানেও করতে পারবেন, বাট এগুলো কিন্তু গ্লোবালি অ্যাক্সেস করা যাবে না। বাট আমার কিন্তু এই যে অন ক্রিয়েট মেথড, আরো কিন্তু আমি মেথড ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে আমি ওই মেথডে অ্যাক্সেস করবো কিভাবে? ওই মেথডে অ্যাক্সেস করতে গেলে আমার তো অবশ্যই গ্লোবালি সেট করতে হবে নাকি? জি স্যার, আর যেমন আমরা যে ইন্টিজার আর ফ্লোট দিয়ে নিছি, তাই না? যে কোনো আমাদের নাম্বার তো প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে উপরে ওই রকমের কোনো কিছু হ্যাঁ দিতে হবে নাকি? যেমন হ্যাঁ, ইন্টিজার 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 ফ্লোট টেক্সট দরকার হলে এখানে আমরা ভেরিয়েবল ডিফাইন করব। বুঝতে পারছেন কি বলছি? সাইডে ডিফল্ট ইন্টিজার ভ্যালু নিয়ে নেয় না, ডিফল্ট ইন্টিজার ভ্যালু নিয়ে নেয় না আইডিতে। হ্যালো, আইডিতে ডিফল্ট কথাটা ইন্টিজার বুঝতে ভ্যালু নিয়ে পারতেছি। ডিফল্ট ইন্টিজার ভ্যালু নিয়ে নেয় না স্যার বাটনগুলোতে। আজকে আর প্রশ্ন করিস না, বাদ দে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সরি আমার নেট কানেক্ট ডিসকানেক্ট। কি বলছো, কোশ্চেনটা কি করছো বুঝি নাই। স্যার এখানে ডিফল্ট ইন্টিজার ভ্যালু নিয়ে নেয় না স্যার আইডি গুলাতে। হ্যাঁ। তো আমি দেখাচ্ছি, দেখো আমি যখন এখানে এডিটি দেই, এই যে দেখো এটার এগেইনস্টে কিন্তু একটা ভ্যালু কিন্তু এখানে ইন্টিজার টাইপের সে অটোমেটিক্যালি জেনারেট করে নিচ্ছে। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। এটা ইউনিক আইডির জন্য হচ্ছে যে এটা অ্যাসাইন করতেছে, বুঝছো? প্রত্যেকটা আইডির জন্য দেখো ইউনিক একটা ও নিজে অ্যাসাইন করে নিচ্ছে। সো এটা তো হচ্ছে যে মানে হচ্ছে যে আমার এটার এগেইনস্টে করা আছে। তুমি যদি নতুন করে কোনো যদি অ্যাসাইন করতে চাও ইন্টিজার ভ্যালু, সেটা তো তুমি ইন্টিজার মানে ভেরিয়েবলে তুমি এমনিতেই অ্যাসাইন করতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। তুমি তো ইন্টিজার এ বি একটার ভিতর হচ্ছে যে এ এর ভিতর তুমি সেম টাইপের ভ্যালু তো তুমি অ্যাসাইন 10 তো আমি দুই জায়গায় অ্যাসাইন করতে পারবো, এটাতে তো কোনো সমস্যা নাই, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছো কি বলছি? জি। কিন্তু এডিটি ইমেইলের এগেইনস্টে একটা অটোমেটিক্যালি হচ্ছে যে একটা ইন্টিজার ভ্যালু জেনারেট হয়, যেটা হচ্ছে যে আইডির জন্য। ক্লিয়ার? জি স্যার। যাই হোক, আমাদের হচ্ছে যে আসলে মানে আগে একটু দেখতে হবে, ইউজার ইন্টারফেস গুলো একটু ভালো করে দেখতে হবে। ইউজার ইন্টারফেস গুলো ক্লিয়ার হলে দেন হচ্ছে যে আমরা সামনের দিকে আগাবো। তাহলে তোমরা হচ্ছে বাসায় একটু ইউজার ইন্টারফেস ডিজাইন করো নাকি? আজকে কি এই পর্যন্ত রেখে দিব? জি স্যার, আজকে পুরো বুঝি নাই। জি স্যার, এই পর্যন্তই আজকে স্যার। স্যার আমরা কোন লেআউটের আন্ডারে স্যার স্কুল ভিউটা করবো স্যার? সব লেআউটে কি করা যাবে স্যার স্কুল ভিউটা? স্ক্রল ভিউ? হ্যাঁ, সব লেআউটেই করা যাবে না কেন? স্ক্রল ভিউ হচ্ছে যে আমি দেখাবো, সমস্যা নেই। লিনিয়ার লেআউট নিয়ে যখন দেখাবো তখন ভালো করে দেখাবো না স্ক্রল ভিউ নিয়ে, এটা সমস্যা নেই। যে আমরা হচ্ছে যে সবগুলো লেআউটই দেখবো, এগুলো নিয়ে টেনশন নেওয়া লাগবে না। তো আসলে আমরা আজকে ওই না গিয়ে আরেকটা লেআউট দেখলে মনে হয় আরো তাড়াতাড়ি হয়ে যাইতো। কোডে গিয়ে হচ্ছে যে ঝামেলা হয়ে গেছে, তোমরা বলছো এই জন্য আমি কোডে গেছিলাম। আদারওয়াইজ হচ্ছে আমরা আরেকটা লেআউট মনে আসছে ক্লিয়ার করে ফেলতে পারতাম। আর আমাদের টোটাল লেআউট কয়টা শিখতে হবে? 5টা। বুঝি নাই, কি বলছো? তার টোটাল লেআউট 5টা নাকি তার চেয়ে বেশি শিখতে হবে? লেআউট হচ্ছে যে আমি যতগুলা মানে হচ্ছে যে আছে মানে পসিবল সবগুলো মোটামুটি দেখানোর ট্রাই করব। সো বেসিক্যালি তোমরা হচ্ছে যে এখন যেগুলো কাজ করা এই কনস্ট্যান্ট লেআউট মানে হচ্ছে যে ওই মানে রেসপন্সিভ যে লেআউট আছে, কনস্ট্যান্ট লেআউট, লিনিয়ার লেআউট, এগুলো নিয়ে বেশি কাজ করা হয়। তো ক্ষেত্র বিশেষে ফ্রেম লেআউট, টেবিল লেআউট এগুলো দরকার পড়ে আর কি।